হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় করুণায় মহিমায় মার্গশীর্ষ অঘ্রায়ণের শুক্ল পক্ষেয় বঙ্গজননীর চণ্ডীপুরস্থ শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে সপ্তদিবসীয় যে ভক্তিযজ্ঞের ভাগবতীয় সুধা যজ্ঞের পরম আয়োজন, আজ তার তৃতীয় দিবস। এই তৃতীয় দিবসীয় ভগবানের দিব্য নাম রূপ লীলা মহিমা কীর্তন বা আস্বাদনের পূর্বে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। যিনি ইতিপূর্বে এই ব্যাসাসন অলঙ্কৃত করে অমীয় হরিকথা আস্বাদনে রত ছিলেন, তিনি আমাদের সকলের বন্দনীয় পূজনীয় প্রাতঃস্মরণীয় চরণ আচার্যপাদ আজ নূতন করে তার মহামহিমা উপলব্ধি করলাম। আমি তার চরণের ধূলির যোগ্য নই, কিন্তু তিনি নিজের যে ভাগবতীয় তার যে মর্যাদা স্নেহ পরবাস হয়ে করুণা করে তিনি বিশ্রাম রাখলেন। আমি তার চরণের তলে ধূলিকণার যোগ্য নয়। তিনি যে স্নেহ আশীর্বাদটুকু বর্ষণ করলেন, এটি যেন সারা জীবন স্মরণে রাখি, তার চরণে যেন অচল ভক্তি হয়, তার কৃপাশীষ লাভ করে যেন প্রগতি ভক্তির পথে দুপা এগিয়ে যাওয়ার প্রয়াস পায়। তো সেই প্রভুপাদের চরণে বারবার ভো ভো দণ্ডবৎ প্রণতি, তার একান্ত কৃপা করুণা প্রার্থনা যাচনা করি। তৎসহ মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ ভক্তগণ, বৈষ্ণবজন, মহন্তজন, সন্তজন, বিজ্ঞজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনে পুনঃ পুনঃ বারংবার সশ্রদ্ধ সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণতি। হরি ভক্ত পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তব সুবৃত্তা তেভ্য নিত্যং নমো নমঃ। যারা হরিভক্তি পরায়ণ, হরিনাম কীর্তনকারী, তারা দুষ্কর্মকারী হোক বা সদাচারী হোক, তারা নিত্য নিরন্তর আমার প্রণামের যোগ্য। দুর্বৃত্তা বা সুবৃত্তা, কারণ হরিভক্তি বা হরিনাম সকলের পাপ ক্ষয় করে পরম পূর্ণাত্মা পবিত্র আত্মা করে তোলে। শব্দের দিকে ধ্যান দিন। বলছেন যারা
সদ্গুরু বা মহতের অনুগ্রহে এই দুর্লভ মনুষ্য জন্মে হরিভক্তি পরায়ণ হয়েছেন। তো তারা দুর্বৃত্তকারী হোক বা সদাচারী হন, তারা নিত্য নিরন্তর আমার প্রণামের যোগ্য। কারণ যিনি ভগবৎ প্রগতি ভক্তির পথে এসেছেন, তিনি পূর্বে দুরাচারী দুর্বৃত্ত পরায়ণ হলে আর হরিভক্তি বা গুরু মহারাজের মহতের কৃপা অনুগ্রহে যিনি হরিনাম বা হরি ভক্তি প্রাপ্ত হয়েছেন, জীবনে শুভ সূচনা করেছেন ভজন, তো ভগবান বললেন যে অচিরেই তিনি মহাত্মা হবেন। ধ্যান দিন, অচিরেই তিনি মহাত্মা হবেন। এই জন্য যিনি ভজন গ্রহণ করেছেন, অচ্যুত গোত্রে বৈষ্ণব গোত্রে যিনি এসে হরিভজন শুরু করেছেন, হরিনাম পরায়ণ হয়েছেন, কি অবস্থা! উনি এখনো বুঝতে পারেননি ওই যে চন্দন দিচ্ছেন, কথা বলেন না। চারিদিকে পরিবেশের দিকে দৃষ্টি দিতে হয়। তো অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যং। আচ্ছা, লক্ষ্য করুন, পুতনা যখন শ্রী গোবিন্দকে জিজ্ঞাসার দ্বারা হত্যার জন্য গেলেন, পুতনাকে দেখার আগে গোবিন্দ চোখ মুদ্রিত করলেন, বন্ধ করলেন। কেন? পুতনাকে দর্শন করে বালক রূপী গোপাল চোখ বন্ধ করলেন। ঠিক আছে, চোখ বন্ধ করলেন কেন? ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। হরিকথাতে হরিকথায় মঙ্গল ধ্বনি। তো দিলেন এই জন্য, গোবিন্দ বলছে দেখো, আমার কাছে যে একবার আসে, খুব ধ্যান দিন, কথাটুকু মহিমাপূর্ণ। সে পুতনা কপট বেশে এসেছে, রাক্ষসী থেকে বালঘাতিনী, রুধির সনা, অপবিত্র, তারপরেও সে মাতৃবেশ ধরেছে। আচ্ছা, সে কামনা বাসনা তার হৃদয়ে আছে, অনন্ত জন্মের পাপ প্রবৃত্তি আছে, জিঘাংসা আছে, কিন্তু আমার কাছে এসেছে। তো গোবিন্দ বলছেন যে পুতনাকে দেখে তিনি চোখ মুদ্রিত করলেন। সুখদেব গোস্বামী তন্ত্রের ঝংকার তুললেন। কি ঝংকার? বললেন, আমার চরণে যে একবার এসে পৌঁছায়, আমি যদি তার অতীত কর্মগুলো, পাপ অপরাধগুলো দেখি, তবে তাকে কৃপা করতে পারবো না। এই জন্য আমি দেখি না। আমার ভেতরকার চরিত্র, আমার ভেতরের চিত্র, আমার ভেতরের যে জীবনের চলাবলা যদি আমার স্ত্রী, পুত্র, পিতামাতা জেনে যায়, আমাকে আগের মতো ভালোবাসতে পারবে না। আমাদের জীবনে যে অপকর্ম আছে, পাপ আছে, সেটি যদি আমার প্রিয়জনরা ঠিক ঠিক জেনে যায়, তো আগের মতো আমাকে আর তারা শ্রদ্ধা বা ভালোবাসতে। কিন্তু ভগবান বললেন, আমার চরণে যে একবার ভজন করবার জন্য সদ্গুরুর কৃপা নিয়ে আসে, আমি তার অতীত কর্ম দেখি না, দেখলে তাকে আমি কৃপা করতে পারতাম না। এই জন্য পুতনাকে দেখে গোবিন্দ চোখ মুদ্রিত করলেন, বন্ধ করলেন, জীবকে জানালেন, আমার চরণে এসো, আমি তোমার অতীত কর্ম দেখব না, তোমার বর্তমানটাকেই দেখে আমার চরণে বা হরিভক্তি পরায়ণ হয়েছো, এটা জেনেই আমি তোমাকে কৃপা করব, আমি তোমাকে করুণা করবো, এসো আমার চরণে এসো।
কত বড় কৃতজ্ঞ দয়ালু ভক্ত বৎসল ভগবান। অকাম সর্বকাম বমুক্ষ কাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন যজতি পরমং পুরুষ। তোমার ভিতরে যদি কাম কামনাও থাকে, কামনা বাসনার বিষয় বিষ থাকে, বা নিষ্কামতা, আমার চরণে এসো, আমি তোমাকে পরম বিশুদ্ধ জ্ঞান ভক্তি দান করব। এটি আমাদের বড় আশার বা ভরসার কথা। অতীতে যত পাপ অন্যায় স্খলন হয়ে থাক, এবার এসো, ভগবানের চরণে এসো, তাকে কোলে তুলে নাও। হৃদয়ে বিষয় বাসনার মতো পুতনার মতো যদি বিষও থাকে, অসৎ উদ্দেশ্যও থাকে, ভগবানের কাছে এসো, তাকে একবার তুলে নাও বুকে, বাকিটুকু তিনিই করবেন। এই জন্য বলছেন দুর্বৃত্ত বা সুবৃত্ত বা, যে হরিনাম গ্রহণ করেছেন, শুদ্ধ ভজন গ্রহণ করেছেন, সে অতীতে যদি দুর্বৃত্তচারীও হয়, অসুরও হয়, তাকে প্রণাম করবে, কারণ অচিরেই হরিনাম ভক্তি তাকে পবিত্র আত্মা করবে। ভগবান ভক্ত পাদাম্বজ পাদুকাভ্য নমস্তে যে যৎ সঙ্গম্য সাধনাঞ্চ সাধনাঞ্চ অখিল উত্তমম। ধ্যান দিন, যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর নিতাই গৌরের চরণাশ্রয় করেছেন, যারা ভগবানের গোত্রে নিজের পূর্ব গোত্রকে হারিয়ে ফেলেছেন, ভগবানের দাস হয়েছেন, তার চরণ অনুচর হয়েছেন, বললেন সেই ভগবানের ভক্ত, তাদের চরণ কমলের পাদুকাকে পর্যন্ত আমি নমস্কার করি। ভরত বলছেন, হে রাম, হে রঘুপতি, হে প্রাণেশ্বর প্রাণারাম, আপনি অযোধ্যাতে ফিরে যাবেন না, আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনার ইচ্ছার উপরে কারো ইচ্ছা হতে পারে না, তবে আমি যে আপনাকে নিতে এসেছি, প্রেম বড় না বিচার বড়, সত্য বড়, কোনটা বড়? জনক রাজা বলেছিলেন, রাম, বিচারের থেকে প্রেম বড়। তুমি পিতৃসত্য পালনে যথাযথ সত্যের বিচার করছো, আর ভরতের বুকে প্রেম, ভরতের চোখে অশ্রু, প্রেম বড়, বিচার বড় না। ভরতের দাবি মেনে নাও। রামচন্দ্র যখন ভরতকে বললেন, না, 14 বর্ষের পূর্বে আমি ফিরে যেতে পারবো না, তখনই ভরত বলেছিলেন, আমি ফিরে যেতে আসিনি, তোমার চরণ পাদুকা দুখানা আমায় দাও। এই পাদুকাকেই আমি সিংহাসনে বসিয়ে তোমার কর্তব্য, তোমার দাস হয়ে পালন করব। তো এখানে ভাগবত কি বলছেন দেখুন, যারা ভগবানের ভক্ত, তাদের চরণ কমলের পাদুকাকে প্রণাম করছেন, কারণ ভগবান ভক্তের এই পাদুকার সাহচর্য, যদি তার চরণের পাদুকাও মস্তকে নিতে পারি, শ্রদ্ধার দ্বারা প্রণত হতে পারি, তবে তার থেকে শ্রেষ্ঠ সাধনা আর অন্য কিছু নেই। বারবার শ্রী গুরুদেবের বৈষ্ণবের চরণে প্রণাম করি কেন, চরণ সেবা করি কেন? করি এই জন্য যে মহতের চরণ বা তার পাদুকার সেবা পর্যন্ত এই সনাতন ধর্মে আছে, কিন্তু শ্রী গুরুদেবের, শ্রী ভগবানের পাদুকা আরাধনা। যাদের পিতা চলে গেছে, জন্মদাতা পিতা, তাদের একটা পাদুকা রেখে দিবেন, নিত্য প্রণাম করবেন, এর দ্বারা তার পুত আশীর্বাদ বহিঃশত্রু হতে আপনাকে রক্ষা করবে। পিতামাতার পাদুকা, এটি সুরক্ষিত করতে হয়, এটিকে নিত্য প্রণামের আরাধনার বস্তু এগুলি। তো বলছেন যে অশেষ কল্যাণপ্রদ ভক্তের পাদুকা। আচ্ছা, আমি ভক্ত দিয়ে শুরু করলাম কেন কথা? কারণ আমার সামনে যে গ্রন্থ, সেটি বৃহৎ শ্রী ভক্তমাল। একটু ধ্যান দিতে হবে। এবার বসুন সকলে।
ভক্তমাল চরিত্র কথায় আজকের আলোচনার বিষয়, ভক্ত চরিত্র গাথা। একটি কথায় পরিসরে বলে রাখি ভূমিকাতে, তো ধ্যান দিন। দেখুন, যেখানে শ্রীমদ্ ভগবৎ গীতার আলোচনা হয়, সেখানে পবিত্র আত্মাগণ নেমে আসেন শ্রবণের জন্য। যেখানে ভাগবত হন, সেই ভাগবত শ্রবণের জন্য দেবর্ষিপাদ নারদ, ধ্রুব, প্রহ্লাদ এদের মতো ভক্তরাই অগ্রে আসেন। যদি রামচরিতমানস বা রামায়ণ পাঠ হয়, তাহলে তার মধ্যে হনুমানকে অবশ্যই পাবেন, ভিন্ন রূপে আছেন তিনি। হনুমান প্রভুর ভক্ত সঙ্গ আর প্রভুর নামরূপ লীলা শ্রবণ করবেন বলে উনি নিত্যধামে যাননি, ভগবানের স্বরূপধামে যাননি। অস্বীকার করেছিলেন যে প্রভু আপনার সাথে যাব না, যেখানে আপনার কথা নেই, সাধু সঙ্গ নেই, সেখানে যাব না। আচ্ছা, যেখানে ভগবানের কথা কীর্তিত আলোচিত হয়, ভগবত প্রসঙ্গ আলোচনা হয়, সেখানে সব মহাত্মারা ভক্তরা অলক্ষ্যে আসেন, নারদ আসেন, হনুমান আসেন। কিন্তু যেখানে ভক্ত কথা কীর্তন হয়, ভক্ত চরিত্র আলোচনা হয়, সেখানে সবার আগে প্রথম সারিতে ভগবান শ্রোতা হয়ে বসেন। ভগবান শ্রোতা হয়ে বসেন। ভগবানের গুণকীর্তন হলে ভক্তরা আসেন, দেবর্ষিপাদ নারদ, হনুমান। আর যেখানে ভক্ত চরিত্র কীর্তন হয়, সেখানে সবার আগে শ্রোতা হয়ে ভগবান আসেন। তাহলে একটু ভক্ত চরিত্রই আলোচনা করি। ভগবান সামনে এসে বসুন, শ্রোতা হয়ে যদি তিনি আসেন, তবে ভক্ত চরিত্রই আজকে আলোচনার বিষয়। আচ্ছা, ভগবানের লোকত্রিয় দিব্য চরিত্র গাথা আমরা শ্রবণ করি, আর যদি ভক্ত চরিত্র শ্রবণ করি, তার মধ্যে লাভ কোনটা, বেশি বেশি কল্যাণ কোনটা? খুব ধ্যান দিতে হবে। একটি কথা হৃদয়ে না গেলে সিদ্ধান্তে আমরা আসতে পারবো না। যদি ভক্ত চরিত্র গুণগাথা শ্রবণ করি আর ভগবানের দিব্য নাম রূপ লীলা অলৌকিক লোকত্রিয় লীলা শ্রবণ করি, আমাদের কল্যাণ বেশি কোনটা? ভক্ত চরিত্র শ্রবণই আমাদের বেশি কল্যাণ, বেশি মঙ্গল এবং শীঘ্র ভক্তি লাভ হবে। তার কারণ হলো, আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন লীলা এখন আলোচনা করি, তো গিরি গোবর্ধন লীলা আমাদের শ্রবণাঙ্গকে আনন্দ দেবে, কর্ণকে হৃৎকর্ণ রসামৃত আনন্দ পাবো, কিন্তু ওই লীলা কখনো অনুকরণের ইচ্ছা জাগবে যে আমিও গিরি ধারণ করব? কথা বলুন। রামচন্দ্র লঙ্কা বিজয় করলেন, রাবণ বধ করলেন, ওই লীলা যদি আমি শুনি, তো ওই লীলাকে আমি অনুকরণ করতে পারবো জীবনে, যে আমি রাবণ বধ করব, সেতু বন্ধ দেব? কিন্তু যদি ভক্ত চরিত্র শ্রবণ করেন, তাহলে ভক্ত চরিত্রের সাথে আপনার জীবনে মিল আছে। তখন মনে হবে আমার মতোই তো উনি ছিলেন, আমার মতোই তো তার দুঃখ যন্ত্রণা ব্যথা, তাহলে ওনার অনুকরণটা, ওনার অনুসরণটা আপনার জীবনে এসে যাবে। একটু পরিষ্কার করি কথাটা। তুকারাম, এই ভক্তমাল সামনে আছে তো, এর মধ্যে তুকারাম চরিত্র আছে, নাম নিষ্ঠ মহাপুরুষ। রামানন্দী সম্প্রদায়ের বসে বসে জয় সিয়ারাম জপ করতেন, সাধুদের নিয়ে রাম গুণ কথা বলতেন। এখন আর স্ত্রী হলো ভগবত বিমুখ, অনেক সময় স্বামীও বিমুখ হয়, শুধু স্ত্রী কেন হবে, বিপরীত তো হয়। তো ওনার স্ত্রী এত বিমুখ যে রাম নাম সহ্য করতে পারেন না, সাধু দেখলেই তার হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়। ওনার ঘরটা ছিল কাঠের দোতলা। এখন নিচে রাম নাম করছে বলে, স্ত্রী কাপড় কাচবে বলে পাত্র নিয়ে উপরে গিয়ে কাপড় কাচ্ছে, কানে যাতে না যায় ওই প্রসঙ্গ। জয় সিয়ারাম, জয় সিয়ারাম সাধুরা যখন ধ্বনি দিচ্ছে, ওনার হয়ে গেছে ক্রোধ। উনি সেই কাপড় ধোয়া জল, সেই পাত্র সহ ওই জল ওখান থেকে ছুঁড়ে মেরেছেন ওনাদের উপরে। এই লীলা যখন শুনছি, আমারও মনে হচ্ছে যদি আমার স্ত্রীও ভগবত বিমুখ হয়, তা আমার প্রতিও তো মাঝে মাঝে এরকম আচরণ করে। মিলে যাচ্ছে কিনা?
তো যখন ওইভাবে শব্দ করে ক্রোধান্বিত হয়ে জল ফেলে দিয়েছেন, যে কাপড় ধোয়া নোংরা জল, সাধুরা বলছে বাবা কি পড়লো উপর থেকে? তুকারাম বলছেন আকাশে মেঘ করেছিল, আর সেই মেঘে বিদ্যুৎ চমকে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি জলই হচ্ছে আমাদের মাথায়। আচ্ছা, এটা যখন শুনলেন, কারো স্ত্রী যদি ভগবত বিরোধী হয়, সে যদি আপনার বিরোধিতা করে, কটু কথা বলে, এই লীলা শুনলে মনে হয় নাকি আমি একটু এরকম বলি, এটা মেঘ গর্জন করেছে আর বৃষ্টি হয়েছে। বোঝাতে পারলাম না? ভক্ত চরিত্রটা আপনার সাথে মিল আছে, কারণ ভক্তদেরও অনুকূল প্রতিকূল অবস্থা, তাদেরও সংসারে দুঃখ, জরা ব্যাধি, কষ্ট, যন্ত্রণা, এগুলো আমাদের সাথে মিলে যায়। আমি বোঝাতে চেয়েছি, ভক্ত কথা যখনই শুনবেন, দেখুন মীরাবাই তার জীবনে তিনি রানী হলেন, যুবরাজকেই তো বর রূপে পেলেন, কিন্তু না, মীরাবাই রাজরানী হলেও তিনি কখনো রানাকে, তার পতিকে মেনে নিতে পারেননি। তো তাহলে মীরা বিবাহ করলেন কেন? মীরা তো বলেই দিতে পারত, গিরিধারী আমার পতি, আমি অন্য কোনো পুরুষকে জীবনে কখনো ভাবতে পারবো না, বিয়ে করলে কেন? ভক্তকে জানানো হচ্ছে যে ভক্তের চরিত্র এরকম বিপরীত প্রতিকূলতা থাকে, তবু ভক্ত কি করে ভক্তি পেয়ে নিজেকে কল্যাণ করতে পারে শেখো। ভগবানের চরিত্রে এটা নাই, ভক্ত চরিত্রেই এটা আছে। তো বিবাহ যখন হয়ে গেল, মীরা কিন্তু মন গিরিধারীকে ছাড়া কাউকে দিতে পারেনি, স্বপ্নও দিতে পারেনি। দেখুন একটা কথা বলি, যদি সত্যি ভক্তি লাভ করতে হয়, ভক্ত হতে হয়, তবে শ্রীগুরু চরণ আশ্রয় পূর্বক যারা ভজন করছেন, একটা অনুরোধ করি, কথাটা লিখে নেন, খুব কাজে আসবে। যদি জীবনে ভগবত ভক্তি আর আপনি ভগবত চরণ আশ্রয় করে থাকেন, তবে সমস্ত পরিস্থিতিতে, সমস্ত ঘটনায় একথা বলতে শিখুন, প্রভু তোমার ইচ্ছায় পূর্ণ হোক, আমার নিজের কোনো ইচ্ছায় এমন হলো কেন, এমন হবে কেন, এমন হওয়া উচিত ছিল না, আমার জীবনে কেন এগুলি আসছে, একথা ভক্তের কথা নয়। প্রভু তুমি যা বোঝো ভালো, আমার জীবনে তাই করো। যদি অপমান দিয়ে আমার কল্যাণ হয়, কলঙ্ক দিয়ে কল্যাণ হয়, যদি দারিদ্রতা দিয়ে ভিখারি করেও আমার কল্যাণ হয়, অর্থাৎ আমি প্রেম ভক্তি লাভ করে জন্ম মৃত্যু থেকে চির কল্যাণ লাভ করতে পারি, তুমি তাই দাও। মীরা বলছে আমি বিপরীত স্বামী পেয়েছি, এ স্বামী চাইনি, গিরিধারী তো আমার পতি, তবে সংসারে যখন এসেছি, বিবাহ যখন হয়েছে, প্রভু এটাও তোমার ইচ্ছা। ভক্ত চরিত্র শুনতে হয় কেন? কারণ আমাদের সাথে ভক্ত চরিত্রের মিল আছে, তাদেরও অন্তরায় আছে, বাধা আছে, অপমান আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, তবু এর মধ্যে থেকে তারা কি করে গোবিন্দ দুর্লভ চরণ প্রিয় ধন্য হয়েছেন, প্রেম পেয়েছেন, এই চরিত্র কথাটা ভক্তের মধ্যেই আছে, এই জন্য মিলে যায় আমাদের জীবনের সাথে। একটা কথা বলি, ভক্ত আমরা তখনই হব, ভক্তি আমাদের জীবনে তখনই প্রকট হবে, যখন যুধিষ্ঠিরের মতো ভাবতে পারবো, দ্রৌপদীর বস্ত্রহরণে যুধিষ্ঠির স্থির, ভীম, অর্জুন, তাদের গাত্র দাহ হচ্ছে, দাদার দিকে তাকিয়ে আছেন, একবার আদেশ দাও, বিশ্ব বিদীর্ণ করে দিতে পারে অর্জুন, স্থির। বনবাসে যখন যাচ্ছে তখনও স্থির। ভাই মারা যাচ্ছে পেছনে, একবারও ফিরে তাকাচ্ছে না, মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠির। দ্রৌপদী পড়ে গেল, ভীম অর্জুন পড়ে গেল, একবারও তাকাচ্ছে না। এর কারণ কি জানেন? যুধিষ্ঠির জীবনে বলতে পেরেছিল, প্রভু সব তোমার ইচ্ছা, আমার ইচ্ছা বলে জগতে কিছু নেই, তুমি যা কল্যাণ মঙ্গল তাই আমার জীবনে, সবই তো তোমার। তো সবই যদি তোমার, তাহলে তুমি আমার জন্য যা করছো তা আমার মঙ্গল। এই ভাবনাটার জায়গায় আসাটাই ভক্তের লক্ষণ। আমার কেন এমন করলে, প্রভু এমন কেন হবে, এটা ভক্তরা বলেন না। ভক্তরা একে বলেন না। আচ্ছা,
আপনার জীবনে ভক্তি এলে, ভজন হলে কয়েকটি লক্ষণ দেখা দেবে। লক্ষণগুলো মিলিয়ে নিন। লক্ষণ দেখা দেবে, ভজনের পূর্বে সাধু সঙ্গ, শ্রী গুরু চরণাশ্রয়, ভজনের পূর্বে আপনার যা যা স্বভাব সংস্কার বদলাবে। যদি না বদলায়, জানবেন আপনার ভজন ঠিক হচ্ছে না, সঙ্গ ঠিক হচ্ছে না। যদি পূর্বে সংস্কার ভজনের পরে এসেও, দীক্ষার পরেও সে পরিবর্তন না হয়, সেটা আদৌ ভজন না, সাধু সঙ্গ না। কি বদলাবে? সব বদলাবে। প্রথমে খাওয়া বদলাবে। আগে যা খেতেন, দীক্ষার পর ভগবানের ভক্তির পরে আপনার খেতে ইচ্ছে করবে না যা ভগবানকে না দেওয়া যায়। আচ্ছা, আপনার ঘুমও বদলাবে, আহার তো বদলাবে, ঘুম বদলাবে। ভজন এলে আপনার ঘুম কমে যাবে, আগের মতো ঘুম থাকবে না। ভোরে আপনি ঘুমাতে পারবেন না, একটু উঠে ভগবানকে ডাকি না। অত রাত না জেগে তাড়াতাড়ি কি করবে? রাত জেগে হরিকথা শুনতে শুনি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে কি হবে? হরিকথা তো হচ্ছে। আর আপনার জীবনে কি বদলাবে জানেন? সিদ্ধান্ত বদলাবে। প্রভু, যা হচ্ছে তোমার মঙ্গলময় ইচ্ছা, আমার কিছু করার নেই, তুমি যা বোঝো ভালো তাই করো। রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, তাকে একজন প্রশ্ন করেছেন, প্রভু আপনি হাসি মুখ নিয়ে কেন যাচ্ছেন? আপনার পিতা মারা যাবে, অযোধ্যার মানুষের মনে আগুন লেগে যাবে, আপনার একবারও কষ্ট হচ্ছে না যে রাজমুকুট মস্তকে অভিষিক্ত হওয়ার দিন আপনি বনবাসে যাচ্ছেন? রাম বললেন, না না, আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে শুনুন। ভগবান মর্যাদা পুরুষোত্তম জগৎকে শিক্ষা দিচ্ছেন, পরিস্থিতিকে এভাবে মানতে শেখো, তাহলে আর মানসিক রোগ হবে না, চিন্তায় নিজে শেষ হবে না, পরিস্থিতিকে মানতে শেখো। রাম ভগবান বললেন, আপনারা যারা তীর্থে যান, বৃন্দাবনে, নবদ্বীপে, গয়া, কাশীতে, মানে ধর্মশালায় উঠতে হয় কিনা? আমাদের ধর্মশালাতে তো উঠতে হয়। ওখানে 2-4 দিন থেকে যখন অন্য তীর্থে যান, তখন এই ধর্মশালা ছেড়ে দেওয়ার জন্য কি কারো কষ্ট হয়? মানে যে ঘরটাতে থাকেন তীর্থে গিয়ে, যে ধর্মশালায় আমরা থাকি, ওটা ছেড়ে দিয়ে চলে যেতে গেলে কি কষ্ট হয়? মথুরায় যেতে গিয়ে 2 দিন ট্রেনে ছিলেন, ট্রেনটা ছেড়ে দিতে কি কষ্ট হয়? রামচন্দ্র বললেন, এই সংসার, এই ঘর হলো ধর্মশালা। আমার আগে এখানে আর কেউ ছিল, আমার পরেও এখানে কেউ থাকবে, এটা ধর্মশালা। তো ধর্মশালা ত্যাগ করে যেতে তো কারো কষ্ট হওয়ার কথা না। যিনি ঘর ছেড়ে বনে যাচ্ছেন, তার অনুভূতি এই যে ধর্মশালা ছেড়ে দিতে কারো কষ্ট হয় না। রাম ভগবান বলছেন, আর আমার 4টি মঙ্গল হচ্ছে, মঙ্গল কেন লুটে নেব না আমি? কি মঙ্গল? বলে, আমি পিতার সত্য পালন করতে পারছি, মা কৈকেয়ীর ইচ্ছা পূর্ণ করতে পারছি, মাকে সুখী করতে পারছি, আর জঙ্গলে গিয়ে, তপবনে গিয়ে ঋষিমুনিদের আমি সান্নিধ্য পাবো, তাদের কৃপা পাবো। তো এতগুলি কল্যাণ আমি পাচ্ছি, আর আমার প্রাণের ভাই ভরত রাজা হবে, এটাই আমার আনন্দ। এরকম ভাবা যায় তো? ভক্তি থাকলে ভাবা যায়, প্রকৃত ভক্ত হলে এটা ভাবা যায়। আরে নাম সিদ্ধ মহাপুরুষের ঘরে আগুন লেগেছে, তো উনি সিদ্ধ মহাত্মা সাধু, ওই জন্য বসকা টসকা যা ছিল ব্যবহার, কেউ কেউ গিয়ে ওগুলো বাইরে আনার চেষ্টা করছে, সাধুর উপকার করছে। সাধু করেছে কি, ওই দাউ দাউ করা আগুনের মধ্যে যা বেঁচে বাইরে এনেছে, ওটাও ছুড়ে ছুড়ে ওর মধ্যে দিচ্ছে। বলে, বাবা ছুড়ে দিচ্ছেন? বলো, ভগবান অগ্নি তো দেবতাদের পুরোহিত, তা ভগবান অগ্নি রূপে আমার ঘরে এসছে, সব নিতে এসছে, যখন এটুকু বাদ রাখবো কেন? ওটুকু দিয়ে দিই। আচ্ছা, এদের কে দুঃখ দেবে বলুন তো? এদের কে কষ্ট দেবে? এদের কোন কর্মফল এদের কষ্ট দেবে? কতগুলো বলছি বটে, মেনে নেওয়ার নামই হলো ভজন। ভজন মানে শুধু বাইরের সাজ পোশাক না, এগুলি যেদিন মেনে নিতে শিখবো যে ভগবানের সব ইচ্ছাই কল্যাণকর। আপনাদের মনে হতে পারে, মঙ্গলজি সব ইচ্ছাই কি কল্যাণকর? সময়, ইতিহাস একদিন বলে দেবে, আজকে যেটা ঘটছে সেটা ঘটা উচিত ছিল, সেটা কল্যাণের জন্যই ঘটেছে।
আজকে যে পরিস্থিতি ঘটছে বলে আমরা মনে করছি, এটা একদিন আপনিই বলবেন যে এই পরিস্থিতির প্রয়োজন ছিল। ভগবান নিষ্প্রয়োজনে কোনো কিছু ঘটান না, আর আমরাও কোনো কারণ ছাড়া কোনো কিছু ভোগ করি না, কোনো কারণ আছে। এই জন্য অনুরোধ করব, ভাবনাটা এমন করে, আরে পাওহারি বাবা গোটা কম্বল আর ঘটি বাটি ছাড়া তো কিছু নেই। এখন চোর ঢুকেছে পাওহারি বাবার তাঁবুতে। পাওহারি বাবার ঘরে চোর আর কি নেবে? ব্যাগট্যাগ গুলো দেখে কিছু রেজগি পয়সা, কিন্তু কম্বল আছে দুটো। চোর ঢুকেছে তো পাওহারি বাবা বুঝতে পেরেছে চোর ঢুকেছে, উনি আরো জড়সড় হয়ে ঘুমে নাক ডাকতে শুরু করেছেন। কম্বলটা নিয়ে চলে যাচ্ছে, তো পাওহারি বাবাকে বলা হলো, বাবা আপনি চেতন ছিলেন, জেগেছিলেন, ওকে ধরলেন না, কিছু বললেন না, তাড়া দিলেই তো চলে যেত। বলে আমার মনে হলো আমার দুটো কম্বল, আমার ঘরে কম্বল ছাড়া কিছু নেই, নেবে তো কম্বল, শীতের দিনে ওর একটা প্রয়োজন, নিয়ে যান না। তাহলে মদেব বাবু কি দরজা খুলে রাখবে, নিয়ে যাও? এরকম না। আপনি কি ভাববেন যে খুলে দিলাম দোকান, নিয়ে যাই, এরকম বলছি না। এরকম ভাবতে শিখলে না শান্তি পাবেন। সব সময় যদি বিচার করেন এই হলো কেন, এমন হবে কেন, এমন হওয়া উচিত ছিল না, আমার ভাগ্য খারাপ, দুদিন পরে দেখবেন আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন, আপনি বেঁচে থাকারই অর্থ হারিয়ে ফেলবেন। শান্তি কখনো আপনাকে আর স্পর্শ করবে না। এই জন্য তোমার ইচ্ছায় যা হচ্ছে প্রভু সেটা মেনে নেওয়ার শক্তি দাও। আমার ইচ্ছাতে কিছু হবে না জগতে, আমি চাইলেই যে সব ঘটবে এরকম নয়। এই জন্য ভক্ত চরিত্রটা শুনতে হয় কেন? আজকে ভক্তমাল নিয়েই আমি আলোচনা করব মনে করেছি, প্রস্তুতিও ছিল না, তবু সামনে ভক্তমাল। এই জন্য কি বলছেন? ভগবদ ভক্ত পদাম্বুজ পাদুকা বে নমস্তে যে। আর এই ভক্তের পাদুকাকেও যদি প্রণাম করা যায়, নমস্কার করা যায়, তাহলে কি বলছেন? সর্বশ্রেষ্ঠ সাধন প্রাপ্তি হয় তার। ভরতের তাই হলো, ভক্তের পাদুকা এটিতেও প্রণাম করলে, নমস্কার করলে, সেবা করলে তার কৃপা হয়। তাহলে ভক্তের মহিমা কিরূপ? আসলে আমরা ভক্ত চরিত্র শ্রবণ করি। আর একটা জিনিস বলি, ভক্ত চরিত্রের মধ্যে যেসব ভক্তের ভক্তি প্রেম আছে, ওখানে প্রেম বা ভক্তি কোনো নিয়মের মধ্যে চলে না। আবার বলি, এটা বিচিত্র ভক্তদের চরিত্র, প্রেমের ভাব দশাটা বিচিত্র। ওখানে ওই যে 1 2 3 সংখ্যা, 1 2 3 সংখ্যার এরকম নিয়ম এরকম হবে না। ভক্তের চরিত্র বড় বিচিত্র। বিচিত্র কেমন? আমরা একটু আস্বাদনে যাই। রাস্তায় যেতে যেতে রাজপথের পাশে দেখছেন হনুমানজির মূর্তি। তো হনুমানকে ভালোবাসেন এমন একজন ভক্ত বলছেন, কে করে রেখেছে? আরে রৌদ্র লাগছে, বৃষ্টি লাগছে, কত তাপ লাগছে, যখন শীত আসবে, শীত লাগবে, ও টিন এনে ছাউনি দিয়ে দিয়েছে। যে ছাউনি দিয়েছে, খড় একটু পাতা টাতা দিয়ে এঁটে দিয়েছে, যিনি মূর্তিটা করেছিলেন তিনি এসে বলছেন, কে আবার এরকম করতে গেল, ভেঙে ফেলেছে। এই ছাউনি দেয় আর ও ভক্ত এসে ভাঙে। এখন দুজন দুই সময় এসব করে, একদিন একত্রিত হয়ে গেছে, ঝগড়া বাঁধিয়েছে, হাতাহাতি। আরে আমি আমার হনুমানজিকে এভাবে রেখেছি, তাতে তুমি এভাবে পদ্মা দিচ্ছ, তুমি এভাবে চাল করছো, তুমি এভাবে পাতা দিয়ে দিচ্ছ কেন? বলে রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, বৃষ্টি লাগবে না হনুমানজির গায়ে। বলে যদি আগুন লাগে তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আগুনের তো তাপ লাগবে, এই জন্য আমি ওসব দেইনি। দুজন হনুমানকে ভালোবাসে বলেই তাদের ভালোবাসার অনুরাগ থেকে এই কথা বলছে। আরে যদি পথের ধারে কেউ আগুন জ্বালিয়ে দেয়, হনুমানজি আমার প্রিয় পরম কি পুড়ে মরবে? দেখে আমি এসব ঝামেলা রাখবো না। এই হাতাহাতির পর্যায়ে হনুমান প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, এগুলো কোনো বিধিতে আছে? ভক্তের চরিত্র বড় বিচিত্র, প্রেমের ভাবনা বড় বিচিত্র, ওটা নিয়ম বেঁধে, গদ বেঁধে হয় না। হনুমানজি প্রকাশ হয়ে গেছেন, বলো বিচার করো।
প্রভু আপনার ভক্ত, ও বলছে আস্বাদন দিতে, ও বলছে না। হনুমান তখন বলছেন, এক কাজ করো, তোমরা দুজনেই ভালোবাসো, তো আমার প্রীতির জন্য, আমাকে ভালোবাসার জন্য যখন তোমরা এই ব্যবস্থা করেছো, তবে ছমাস ছমাস তোমাদের দুজনের ইচ্ছা পূর্ণ হোক। ছমাসে ছাউনি থাকবে, ছমাস থাকবে না। আর শোনো, তোমাদের ভয় নেই, ছমাস আমি তোমার কথা মতো রৌদ্র ঝড় থেকে বাঁচবো, আর যদি এর মধ্যে আগুন লাগে তো আমি দৌড়ে পালাবো, তোমার চিন্তা নেই, আমি পুড়ে মরবো না, দুজনের ইচ্ছে পূর্ণ হোক। আচ্ছা, আমরা সকলে ভগবানকে ভজনা করি, ভগবান কাকে ভজনা করে? খুব কঠিন, ওনার সামনে কথা বলাটা খুব ভয় হয়। উনি সিদ্ধান্ত জানান তো, তবু স্নেহের পাত্র, উনি ক্ষমাশীল দৃষ্টিতে দেখেন। ভগবান কাকে ঘোষণা করেন? আপনাদের কাছে উত্তর চাইছি। এটা আপনারা বিজ্ঞ শ্রোতা, আপনারা ভজনশীল শ্রোতা, শাস্ত্র জানেন। আমরা ভগবানের উপাসনা করি, কিন্তু ভগবানও একজনের উপাসনা করেন। তার ছোট্ট একটা চরিত্র আপনাদের জানা, একটু স্মরণ করিয়ে দিয়ে ভালো লাগবে। আপনারা জানেন, রাবণের থেকে শত শক্তিশালী তার একটা ভাই ছিল পাতালি। তার নাম কি? হই রাবণ। মই রাবণ না, হই রাবণ বলে কি মহি রাবণ বলতে পারে। ওনার শক্তিটা ছিল রাবণের থেকে আরো, উনি পাতাল প্রদেশের রাজা। তো রাবণ যখন কুম্ভকর্ণ হারালেন, ইন্দ্রজিৎকে হারালেন, উনি একটু শক্তিহীন হয়ে হই রাবণকে স্মরণ করলেন। রাম লক্ষ্মণ, এদের তোমার হাতে ভার দিলাম, তোমার শক্তি আমার থেকে শতগুণ, সহস্র গুণ। আপনারা জানেন, সেই সময় তাঁবুতে হনুমান পাহারা দিচ্ছিলেন রামচন্দ্রকে বিশ্রাম দিয়ে রাখতে। ঘটনাটা আপনাদের মনে পড়ার কথা। তো সেই সময় হই রাবণ তো রাক্ষসরা রূপ বদলাতে পারে। উনি এসে দেখছেন হনুমানের সামনে ভেদ করে রাম লক্ষ্মণকে হরণ করা আমার পক্ষে। হনুমান তো ভগবান শিবের অবতার, মহাবলশালী, অগ্রগণ্য, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। ভগবান শিবই শঙ্করই হনুমান রূপে এসেছিলেন প্রভু সেবার জন্য। তো ওনাকে কে ফাঁকি দেবে? রাক্ষসটারও কম চালাক না। উনি দেখলেন রামের বিশ্বাস ভজন হলো বিভীষণ, আমি বিভীষণের রূপ ধরি। একথা আপনাদের জানা, যারা রামায়ণ গুণগাথা শুনেছেন। বিভীষণের রূপ ধরে দাঁড়ালে হনুমান বললেন, আপনি তো প্রভুর কাছেই চরণে বিশ্রাম নিচ্ছিলেন, বাইরে কখন এলেন? তখন বললাম, একটু তোমাকে দেখতে চলে এসেছি, প্রভু বিশ্রাম নিচ্ছেন, তোমার চিন্তা নেই। বিভীষণকে কে বিশ্বাস করবে না? যে লঙ্কা ছেড়ে, নিজের ভাইকে ছেড়ে রামের চরণে আত্মসমর্পণ করেছেন, তাকে তো হনুমান বিশ্বাসই করবে। হই রাবণ বিভীষণের রূপ ধরে তাঁবুর মধ্যে গিয়ে রামচন্দ্রকে হরণ করে একেবারে পাতালেই চলে গেল। বিভীষণ কিছুক্ষণ পরে যখন উঠেছেন, বললেন, আপনি এই গেলেন, আবার চলে এলেন, প্রভু বিশ্রামে আছেন তো? বললেন, আমি কোথায় এলাম, কোথায় গেলাম? আমি তো ঘুম থেকে উঠে তোমাকে দেখতে এলাম, আমি তো বাইরে আসিনি। বুদ্ধিমন্ত হনুমান ভেতরে গিয়ে দেখে তার ইষ্ট রাম লক্ষ্মণ নেই। এরপরে আপনারা জানেন, হনুমান যখন পাতাল প্রদেশে গেলেন, সর্বজ্ঞানীর মধ্যে অগ্রগণ্য, গিয়ে দেখলেন দুয়ারে একজন দাঁড়িয়ে আছে। দুয়ারে কে দাঁড়িয়ে আছে জানেন? হনুমানের পুত্র। খুব অভিনব কথা, হনুমান তো বিবাহ করেনি, পুত্র কি করে? হনুমান যখন সাগর লঙ্ঘন করে যাচ্ছিলেন, ওনার গায়ের একটা ঘর্মবিন্দু পড়ে। এগুলো খুব অদ্ভুত কথা, বিচিত্র কথা, কিন্তু এর মধ্যে আমাদের শিক্ষা আছে বিধায় কথাটা আমরা আনছি। ওই বিন্দু একটা মৎস্য সেবন করে, আর সেই বৃহৎ মৎস্যের পেটে মকরধ্বজ রূপ হনুমানের পুত্রের জন্ম হয়। সর্বজ্ঞ হনুমান এটা জানেন। পুত্রকে দেখে গিয়ে বলছেন, পুত্র পরিচয় না দিয়ে, পুত্র জানে না, হনুমান জানেন মকরধ্বজই আমার পুত্র, বলে পথ ছেড়ে দাও। পথ ছাড়ার তো আদেশ নেই, আপনাকে তো আমি পথ ছেড়ে দিতে পারবো না রাজার আদেশ ছাড়া। যুদ্ধ করবেন পুত্রের সাথে, হনুমান বেঁধে রাখলেন, প্রহার করলেন না। বেঁধে রেখে গিয়ে উনি দেখলেন আগামীকাল সকালে আর পাতাল প্রদেশে
মা ভবানীর মন্দিরে রামচন্দ্রকে বলির সব ব্যবস্থাই করা। উনি মাকে গিয়ে প্রণাম করছেন, হে মা ভবানী, হে আদ্যার শক্তি, তুমি বলি নেবে প্রভু? মা বলছেন, না হনুমান, কিন্তু কি করার আছে, আমি তো তার আশ্রিত হয়ে আছি, এই কার্য সম্ভব না। হনুমান বললেন, মা চিন্তা করো না, তুমি আমায় শক্তি দাও, কৃপা করো, আমি তোমার রূপ ধরেই দাঁড়াই। হনুমান মা ভবানীর রূপ ধরে দাঁড়ালেন। এর পরের ঘটনা আপনাদের জানা। যখনই হইরামন এসে বলি কাষ্টে রামচন্দ্রকে দিয়েছে, রাক্ষস হলেও তো বলির একটা নিয়ম আছে, দেখবেন শাক বলি দিতে গেলেও কানে কানে পুরীরা কি মন্ত্র বলে, ফুল টুল দেয়, যদিও বলি উচিত নয়। তো কানে কানে রামচন্দ্রকে বলছেন, তোমার শেষ বেলায় যদি তোমার ইষ্টকে ভগবানকে ডাকতে হয়, একটু ডেকে নাও। হে রাম, তোমার এই অন্তিম বেলায় তোমার যদি কোনো ইষ্ট থাকে, উপাস্য থাকে, তো তুমি তাকে একবার স্মরণ করো, এটাই তোমার শেষ সময়। লক্ষণ তখন বলছেন, প্রভু আমাদের ইষ্টকে, আপনিই তো জগদীশ্বর, আপনিই তো জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, পুরুষোত্তম। লক্ষণ, ভুল হচ্ছে তোমার, আমারও একজন ইষ্ট আছে, ভক্তই আমার উপাস্য, ভক্তই আমার ইষ্ট, ভক্তই আমার ইষ্ট। এসো দুই ভাই মিলে ভক্তকে স্মরণ করি। বলেন, হনুমানই আমার প্রাণের প্রাণ। এসো দুই ভাই মিলে, প্রভু তো জানেনই সব, এই হনুমানকে স্মরণ করলেন। প্রভু লীলা, প্রভু কি বলির যোগ্য? প্রভু কি পারেন না হইরাবণকে থেকে মুক্ত হতে? জগৎকে লীলার দ্বারা দেখালেন, আমারও একজন উপাস্য আছে, আমারও একজন ইষ্ট আছে, সে হলো আমার ভক্ত। কত বড় মহিমা ভগবান প্রকাশ করলেন। আপনার এর পরের ঘটনা জানেন, মাকে বিদীর্ণ করে, ভবানীকে বিদীর্ণ করে হনুমান ওই রাবণকে বধ করলেন, প্রভুদের কাঁধে নিলেন। আসার পথে যাকে বেঁধেছিলেন, পুত্র বললেন, প্রভু আপনি তো এই পাতাল রাজ্যের রাজাকেই আপনার করুণাতে শেষ হয়ে গেল, কিন্তু রাজা যদি না থাকে, প্রজারা কি করে বাঁচবে? প্রজারা ন্যায় বিচার কি করে পাবে? তাদের মঙ্গল কি করে হবে? আপনি ব্যবস্থা করুন। রামচন্দ্র হেসে বললেন, রাজা আমি নির্ণয় করে রেখেছি, ওর বাঁধনটা খুলে দাও। মকদ্ধসকে পাতালের সিংহাসনে বসিয়ে হনুমানের পুত্রকে জয়মালা বিজয়মালা দিয়ে তাকে রাজা করে চলে এলেন। প্রভু এই লীলা কেন করলেন জানেন? জানালেন, সবাই আমার উপাসনা করে, কিন্তু আমারও উপাস্য হলো ভক্ত, ভক্তই হলো আমার উপাস্য, ভক্তই আমার উপাস্য। এই জন্য উদ্ধবজিকে ভগবান এটাও বলেছিলেন, আমি মনি শান্ত নির্বৈর, এইসব শুদ্ধ ভক্তের পেছনে চলি, ভক্তের পায়ের ধুলো আমার গায়ে পড়বে বলে। ভগবানেরও প্রয়োজন ভক্তের পায়ের ধুলো। তোমার কি হরিদাসকে পর্যন্ত মহাপ্রভু বলছেন, তোমাকে আমি স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। প্রভু কয়, তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। হরিদাসকে মহাপ্রভু আলিঙ্গন করতে গিয়ে বলছেন, তোমার পবিত্র গুণ আমার মধ্যেও নাই, তাই তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। এটা মহাপ্রভুর মুখের বাণী। তোমার মতো দৈন্য আমার নেই হরিদাস, তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হব। ভক্তই ভগবানের উপাস্য। এই জন্য ভক্তকে যে সম্মান করে না, ভগবান কোটি জন্মেও তার দিকে ফিরে তাকাবে না। ভগবান বলছে, যে আমাকে সম্মান করে, ভক্তকে সম্মান করে না, সে আমার ভক্তই নয়। যে আমাকে পূজা করে, ভক্তের পূজা করে না, সে আমার ভক্তই নয়। দেখুন, সাক্ষাৎ প্রকট গুরুদেবকে অপ্রকট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করতে হবে। আমার সম্মুখে যদি শ্রীকৃষ্ণ এবং গুরুদেব একসাথে আসে, আগে কৃষ্ণকে না, আগে গুরুকেই প্রণাম করতে হবে। প্রকট গুরুদেব অপ্রকট ভগবানের থেকে বেশি মহিমাপূর্ণ। আচ্ছা, ভগবানকে চিনত কে? ভগবানকে জানতই কে? ভগবানের এই লীলা কথা আমরা কোথায় পেতাম যদি ভক্ত ভগবানের মহিমা প্রকাশ না করতেন? শ্রীকৃষ্ণের যে এত নাম, গোবিন্দ, গিরিধারী, মদনমোহন, শ্যামসুন্দর, রাধা বিনোদ, এই নামগুলো কি ভগবান একটাও নিজে দিয়েছেন? কে দিয়েছেন? ভক্তরা।
এই যে দামোদর, ভগবানের নাম রাধা দামোদর, দামোদর নামটা কে দিত যদি যশোদা তাকে দাম বন্ধনে না বাঁধতেন? এই জন্য ভগবানকে প্রকাশ করেন, তার মহিমা, তার কীর্তি ভক্ত। আর ভগবান বলেন আমারও একটা ব্রত আছে, আমি ভক্তের মহিমা প্রকাশ করি। ভক্ত আমার মহিমা প্রকাশ করে, আমি ভক্তের মহিমা প্রকাশ করি। ভক্তের চরিত্র বড় বিচিত্র, বোঝা যায় না। শুনুন তাহলে, অন্তর্নিষ্ঠা নামে রাজা এই ভক্তমালেই আছে, নামটি হলো অন্তর্নিষ্ঠা। জানি না এই নাম হয়তো তার চরিত্র থেকে দেয়া হয়েছে। তো অন্তর্নিষ্ঠা রাজা, তিনি বাইরে ধর্ম আচরণ করতেন না। এই যে বললাম, প্রেম বা ভক্তির আচরণ সবসময় আপনি শাস্ত্রের পৃষ্ঠায় যা আছে ওই দিকে নির্ণয় হবে না। ভাব কিছু আলাদা জিনিস, প্রেম কিছু আলাদা জিনিস। প্রেম কি বলে জানেন? এইটা ভগবানকে দেওয়া যাবে না। প্রেম, শাস্ত্র কি বলে? আপনার উচ্ছিষ্ট ভগবানকে দিতে পারবেন? কথা বলুন, শাস্ত্র কি কথা বলে? আর ব্রজের রাখালরা বা শবরীর মতো ভক্তরা ফলগুলো তুলে এটো করছেন যে কোনটা তিতো, কোনটা কষ্ট, কোনটা মিষ্টি। এটো করে যেটা মিষ্টি ওটা ভগবানের জন্য রেখে দিচ্ছেন। এ কি আপনি শাস্ত্রের সদাচারের পাতায় পাবেন? পাবেন না। এই জন্য প্রেম কিছু আলাদা, ভাব বা ভক্তি কিছু আলাদা, যে সবসময় ওটা ওই রকম হতে হবে এমন নয়। তো উনি মনে মনে রঘুপতি রামচন্দ্রকে নিত্য নিরন্তর সর্বেষু কালেষু স্মরণ করেন। কিন্তু স্ত্রী দেখেন এই রাজা ভগবত বিমুখ, হরিনাম বিমুখ। মনে মনে রানীর ধীরে ধীরে অশ্রদ্ধা হতে লাগলো। রাজা তো সাধুসঙ্গ করে না, হরিনাম আশ্রয় করে না। কিন্তু কতদিন আর ভেতরের ভাবকে চাপা রাখা যায়? আগুনকে, ধোঁয়াকে, পাপকে কতদিন চাপা রাখা যায়? প্রেমকে বেশি দিন চেপে রাখা যায় না, প্রকাশ হয়ে পড়ে। তো উনি শুয়ে আছেন শয্যায়, রানী দেখছে মধ্যরাত্রে রাজার মুখ দিয়ে এক দিব্য ধ্বনি উচ্চারিত হচ্ছে, হে রঘুনাথ, কবে আমায় তোমার কাছে নেবে? হে রঘুনাথ, কবে আমায় তোমার কাছে নেবে? বলছে আর চোখ দিয়ে প্রেমশ্রু ঝরছে, এবং সমস্ত লোমকূপ গুলো কাঁঠালের কাঁটার মতো অষ্টসাত্ত্বিক বিকারে খাড়া দিচ্ছে। শ্বেত, কম্প, পুলক, অশ্রু, এই ভাব। রানী শাস্ত্র পড়া মানুষ, রানী ভজন করে, রানী দেখছে এটা মহাপুরুষের ছাড়া এ লক্ষণ তো। আর মুখ দিয়ে কি অপূর্ব ধ্বনি, হে রঘুনাথ, কবে আমি তোমার হব? কবে আমায় তুমি চরণে নেবে? রাজার অশ্রু, পুলক, শ্বেত, কম্প, এই ভক্তি ভাব, বিভাব, অনুভব দেখে রানী নাচতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন। আমার প্রতি অন্তরে এতটা প্রভুকে ভালোবাসে, আমি তো জানতাম না, কোনোদিন বিচার করিনি। উনি 3টে স্নান করলেন, ঠাকুর ঘরে গিয়ে মঙ্গল আরতি দিলেন। আর সেই মঙ্গল আরতির প্রদীপেনে স্বামীকে জাগিয়ে, স্বামীকে প্রদক্ষিণ করে স্বামীকে আরতি করছে, ঝরঝর করে কাঁদছে। ওগো, একটা জিনিস বলি, কে কতটুকু ভগবানের ভজন করে চিত্ত শুদ্ধি করেছেন বা আপনার ভক্তি কতটুকু এগিয়েছে, আমি একটা মাপকাঠি বলে যাই, এখনই আপনি বুঝতে পারবেন আপনার স্তর কতটুকু। সেটা হলো যে যত বেশি ভগবানের লীলা, ধাম, গঙ্গা, যমুনা বা ভক্তের স্বপ্ন দেখে, আন স্বপ্ন দেখে না। স্বপ্ন দেখলেই কোনো ভগবানের লীলা দেখে, ধাম দেখে, ভগবানের রূপ দেখে, বৃন্দাবন দেখতে থাকে, যমুনা দেখতে থাকে, গঙ্গা দেখতে থাকে, জানবেন তার চিত্ত শুদ্ধি হয়ে অনেক উপরে উঠেছে। স্বপ্নই বলে দেয় আপনার মনের স্তর কতটুকু। কারণ যারা অনন্ত জন্ম ধরে, যাদের ভিতরে যেরূপ সংস্কার, যেরূপ ভাব, স্বপ্নেতে তাই প্রতিভাত হয়। রূপ সনাতন 2-4 দণ্ড বিশ্রামে যেতেন, স্বপ্নের মধ্যে তারা রাধা মাধবের লীলাই দেখতেন, অন্য কিছু না। আপনার স্বপ্ন যেমন হবে, স্বপ্ন বিজ্ঞান বলছেন আপনার ভেতরের ভাব ঠিক তাই হবে। এই জন্মে না হোক, অনন্ত জন্মের সংস্কার ভাব প্রতিভাত রূপে, স্বপ্ন রূপে তার প্রতিচ্ছবিটা প্রকাশ হয়। এজন্য যারা খুব হরিনাম পরায়ণ, যাদের চিত্তটা নিষ্কপট, এরা খুব শুদ্ধ স্বপ্ন দেখে,
ভগবানের লীলা ধাম এগুলি দেখতে থাকে। তো উনি ওই ভেতরে যখন ওইভাবে স্বপ্নের মধ্যে, হা রঘুনাথ কবে আমি তোমার হব, কবে তোমায় চরণে নেব, রানী স্তুতি করছে, প্রণাম করছে, দেখে বলছে, রানী তুমি তো আমাকে মনে একরকম অপ্রসন্নই থাকো, আজ কেন এত প্রসন্ন? ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তোমার হৃদয়ে এতটা প্রেম ভক্তি তুমি গোপনে লুকিয়ে রেখেছো। কেন, কি হয়েছে? লোকাল স্বপ্নের মধ্যেই তুমি কাঁদছো, এক অপূর্ব জ্যোতি তোমায় ঘিরে ধরেছে, তুমি বলছে, হে রঘুনাথ কবে তোমার করবে আমায়, কবে তোমার চরণে আমি যাব? ও, কাল স্বপ্নের মধ্যে আমি এটা বলেছি বুঝি? বলে, রানী তবে শোনো, প্রাণ যদি কারো বাইরে চলে আসে একবার, সে দেহ আর থাকে না। প্রাণ বাইরে এলে আর জীবন বাইরে এলে আর দেহ থাকে? যেই বললেন যখন সেই ভেতরের প্রেমবস্তু বাইরে প্রকাশ হয়েছে, তখন আর এই দেহ থেকে লাভ কি? রাম বলে পড়লেন, দেহ ত্যাগ করলেন। এটা কিরূপ ভক্ত! প্রাণ, সেই ভগবানের ভক্তিকে প্রাণ রূপে ভেতরে লুকিয়ে রেখেছেন। সেই প্রাণটা যদি চলে যায়, বললেন তার তো আর দেহ থাকার কথা না, রাম বললেন দেহ ত্যাগ। আমি কথাটি বলছি এই কারণে, বাইরের কারোর পোশাক আশাক দেখে, হাব ভাব দেখে বিচার করবেন না। এই কথাটা স্মরণ করিয়ে দিই যে বাইরে কারো হাব ভাব দেখে বিচার করতে যাবেন না। এরা তো লক্ষণই নেই, কার ভিতরে কিভাবে কতটুকু কি আছে এটা বোঝবার ক্ষমতা আমাদের নাই। এই জন্য কোনো মানুষকে অবহেলা, উপহাস, তাকে নিচের থেকে অনেক ছোট মনে করা, এটা উচিত নয়। কার মধ্যে কিরূপ কিভাবে লুকিয়ে আছে নিজের স্ত্রীও জানলো না, রানীও জানে না, অথচ প্রাণরূপ ভক্তিকে তিনি হৃদয়ে গোপনে রেখেছিলেন। রাখো প্রেম গোপনে ধরিয়া। রাধারানীকে একদিন ললিতা বলছে, রায়, রাধে, মানুষের মনের সংবেদনশীল ব্যথা প্রিয়জনকে বলতে হয়, তাহলে বুকটা হালকা হয়। তুই বল না, তুই তোর অন্তরে গোবিন্দ বিরহের কিছু কথা আমাদের বল, আমরা তোর নিত্য সখী সহচরী, আমাদের বললে তোর বুকটা হালকা হবে। রাধারানী বলেছিলেন, কোনদিন এ কথা শুনতে চাইবি না, গোবিন্দ বিরহের দশা কোনদিন শুনতে চাইবি না। তবে শোন, রাধারানী বলছেন, যদি গোবিন্দের বিরহ ব্যথাটা আমার বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা কখনো জগতে প্রকাশ হয়ে পড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড পুরে ছাই হয়ে যাবে। এই হলো রাধা। কতটা ভেতরে বিরহকে রাখতে শিখেছেন। বলেন, আমি যদি নিঃশ্বাসের দ্বারা, বাক্যের দ্বারা বিরহটা একবার প্রকাশ করি, ব্রহ্মাণ্ড পুরে ছাই হয়ে যাবে। এই জন্য নিজের সমস্যার কথা, দুঃখের কথা শুদ্ধ ভক্ত, পিতামাতা, গুরুবর্গ এদের সাথে ছাড়া বাইরে বলতে যাবেন না। যে প্রকৃত সহৃদয় তাকে বলবেন, ভগবানকে বলবেন। তো এ কথাটা সত্য কেন জানেন? রাস পঞ্চম অধ্যায় বৃন্দাবনে পাঠ হচ্ছে, যিনি পাঠ করছেন তার চোখে জল নেই, কিন্তু সামনে গাছগুলো কাঁদছে রাধারানীর মাথুর বিরহে। রাসে গোবিন্দকে হারিয়ে গোপীগণ গোপী গীতিতে যেভাবে বিরহ প্রকাশ করেছিলেন, তো একজন গিয়ে প্রণাম করে বলছেন, বাবা আপনি পাঠ করছেন, আপনার চোখে জল নেই, গাছগুলো বিরহে কাঁদছে রাধারানীর বিরহে। যেই বলেছেন, ওনার একটা নিঃশ্বাস বাইরে পড়েছে। আর কি ঘটলো জানেন? গাছ থেকে একটা কাঁচা পাতা পড়ছিল নিচে, 2-3 হাত দূরে ওনার নিঃশ্বাসের তাপে পাতাটা পুড়ে ছাই হয়ে গেল। তার মানে বাইরের চোখের জল আর ভেতরের কান্না অনেকে প্রকাশ করে না, কিন্তু ভেতরের কান্নাটা চেপে রাখলে না, বিরহটা যে যত গোপন করতে পারে, তার ভিতরে বিরহের শক্তিটা তত বেশি প্রকট, তত বেশি সুরক্ষিত থাকে। রাধারানী ধীরা গম্ভীরা, তিনি প্রকাশ করেন না। এই জন্য প্রেমের ভাব, ভক্তির ভাব সহজে বুঝে ওঠা যায় না। একটু লীলায় বলি, সেই ভক্ত চরিত্রই যখন সামনে আপনাদের খুব আস্বাদন হবে। আপনারা জানেন, গিরি গোবর্ধনে বল্লভাচার্য সম্প্রদায়ের 8 জন সখ্যভাব ছিলেন শ্রীনাথজি। তার মধ্যে শ্রীকৃষ্ণ দাসজি অন্যতম ভক্ত। মানে খুব অদ্ভুত চরিত্র।
তো ভক্তমালী তিনি লিখছেন, শ্রী কৃষ্ণদাস জি তিনি ভগবানকে সবসময় সিঙ্গার করতে ভালোবাসতেন, সঙ্গীতের দ্বারা, নৃত্যের দ্বারা, তার পোশাকের দ্বারা। একদিন দেখছেন তার গিরিধারীর জন্য ভালো কাপড়ের পোশাক চাই, তো সেই পোশাক কিনবার জন্য উনি কোথায় গেলেন? আগ্রাতে দিল্লি বাজার বলে, ভক্তমালী দিল্লি বাজার শব্দটা আছে, দিল্লি বাজারে গেলেন। কোথায়? গিরিরাজ গোবর্ধন থেকে গেলেন দিল্লি বাজারে, আগ্রাতে। একটা কথা বলি, বাজার করা দেখেও বোঝা যায় আপনি কতখানি ভগবানকে ভক্তি করেন। আচ্ছা, বাজারে লিখে দিয়েছেন গিন্নি তেল, ঝাল, পাউডার, অমুক তমুক, তো আপনি কি করলেন? 10 টাকা ভ্যান ভাড়া, আপনি 10 টাকা দিয়ে একটা মিষ্টি কিনে ওই 1 কিলোমিটার পথ হেঁটে এলেন। লিস্টে কিন্তু রসগোল্লার কথাটা লেখা ছিল না। কিনলো কেন জানেন? হেঁটে এলে কেন জানেন? নাতিটার কথা মনে পড়েছে। নাতিটা বলবে, দাদু কি এনেছ আমার জন্য, চকলেট বা মিষ্টি? এগুলো কি লেখা থাকে ওতে? ডিটারজেন্ট, পাউডার, অমুক তমুক লেখা থাকে। কিন্তু বাজারে গেলে, ভালো কোনো জিনিস কিনতে গেলে সব থেকে মনে পড়বে যাকে আপনি বেশি ভালোবাসেন সে কি পছন্দ করে। বোঝা যায় কথা? এই জন্য যারা ভগবানকে ভালোবাসে তাদের বাজার করা দেখেও বোঝা যায় যে ভগবানের প্রতি অনুরাগ বা ভালোবাসা জন্মেছে। গোপালের জন্য কিছু নিয়ে যায়, রাধা মাধবের জন্য এই ফলটা রাধা মাধব প্রথম উঠেছে, নিয়ে যায়। বাজার করাও বলে দেয় যে ভগবানের প্রতি আপনার কতটুকু ভক্তি আছে। সারাটা জীবন তো নিজের জন্য প্যাকেট করে বাজার করলাম, একবারও মনে পড়ে শীত এসেছে, আমার ঘরে রাধা মাধব নিতাই গৌর আছে, একটা শীতের দামি কাপড় নিয়ে তাকে একটু সিঁদুর করি। আমার 7-8টা জামা, আমি এক এক দিনে এক এক রঙের পোশাক পরাই রাধা মাধবকে। এরকম নিয়ম আছে, এক এক দিনে এক একটাই রঙের পোশাক পরাতে হয়। বৃন্দাবনে এভাবে পরানো হয় আজও। এই জন্য কারো বাজার করা, নাতির কথা মনে করে, যেমন দাদু 10 টাকা পথে ভ্যান ভাড়াটা দিও, মিষ্টি একটা চকলেট নেয়, ওটা ভালোবাসা আছে বলেই নেয়। আচ্ছা, একটা সুচ সামনে আছে, সুতো কাকে খোঁজে? সুচকে খোঁজে না, সুচের ছিদ্রকে খোঁজে। সুতো কাকে খোঁজে? সুচকে। তেমনি আমরা প্রায় মুখে বলি, ভগবানের নামে আমার রুচি হয় না, ভগবানের সেবাতে ঠাকুর ঘরে ঢুকতে ইচ্ছা করে না। করবে কি? যদি আসক্তি থাকতো ভগবানের প্রতি, ভালোবাসা থাকতো, ওই সুচের ছিদ্রটা যেমন সুতো খুঁজে বেড়ায়, তেমনি সকল কাজের মধ্যে তোমার ভগবানকে স্মরণ হতো যদি ভগবানকে মন দিতে পারতে, ভালোবাসাটা দিতে পারতে। কারণ যার প্রতি যার আসক্তি হয়, বুদ্ধিপূর্বক তার কথা মনে করা পড়ে না, আপনিতেই তার কথা মনে পড়ে। যার প্রতি খুব আসক্তি আছে না, আপনার মনের টান আছে না, দেখবেন তার কথা আপনার সব, ভালো কিছু খেতে গেলে তার কথা মনে পড়বে, ভালো কিছু পড়তে গেলে মনে পড়বে। ভালোবাসা, আসক্তি এমন একটা জিনিস, ও সব সময় তার কথা মনে করাবে, মনে করতে না চাইলেও মনে করাবে। এদিকেই বোঝা যায় ভগবানের প্রতি আমাদের আসক্তি, ভালোবাসা কতটুকু। ছোট ছোট মাছগুলো পুষ্করণীতে, নদীতে বা খালে বিলে দেখবেন, ছোট বাচ্চাগুলো যখন মা ডিম পেড়ে বা বাচ্চা পারে না, তখন বাচ্চাগুলি সারি এলোমেলো হয়ে সাঁতার কাটে আর মা পেছনে থাকে। বড় হলে কিন্তু এটা উল্টে যায়, বড় হলে আর ছোট মাছের পিছনে মা মাছ থাকে না। কারণ ওদের প্রতি আসক্তির কারণে, ওদের প্রতি আসক্তির কারণে মা মাছটা পেছনে পরিচালনা করে, ওদের ধ্যান করে, ওদের নিরাপত্তার জন্য। বৃন্দাবনে বাবাজি বলেছিলেন, এক বানর তার বাচ্চা মরে গেলে 3 দিন বুকের থেকে ছাড়েনি। ওই পচে যখন গন্ধ হচ্ছে, সাথীরা চলে গেছে ওকে ত্যাগ করে, কিন্তু ও ছাড়েনি যতক্ষণ হাড়গুলো খসে না পড়েছে। যাকে ভালোবাসা যায়, তার মৃত লাশের গন্ধ তার কাছে দুর্গন্ধ মনে হয় না। ভালোবাসলে দেখবেন তার অঙ্গগন্ধে দুর্গন্ধটাও সুগন্ধ হয়ে যায়। বিল্বমঙ্গল ঠাকুরের তাই হলো না, লাশ ধরে পার হয়ে বলছে, চিন্তা আমার জন্য ভেলা রেখে দিয়েছে, মরা কচা লাশ, তাও গন্ধ নাকে যায় না। আসক্তি এলে, ভালোবাসা এলে, কারো প্রতি প্রিয়তা এলে
তার সবকিছুই ভালো লাগতে শুরু করে। মন জোর করে ওদিকে দিতে হয় না। হরি নামে মন যায় না কেন? হরি কথাতে বেশিক্ষণ ভালো লাগে না কেন? ভগবানকে ভালোবাসিনি তাই। যাকে ভালোবাসা যায়, যার প্রতি প্রবল আসক্তি আছে, মনটাকে তার থেকে টেনেও অন্যখানে নিয়ে যাওয়া যায় না। আরে জগতে একটু ভালোবাসার জন্য মানুষ ধর্ম ছাড়ে, ঘর ছাড়ে, বাবা মা ছেড়ে দেয়, রাস্তায় নামে তার হাত ধরে। এর ভালোবাসার শক্তি। এই জন্য ভগবানকে ভালোবাসতে পারলে আর জোর করতে হবে না। সূচের ছিদ্র যেমন সুতো খুঁজে বেড়ায়, আপনি সব কাজে ভগবানকে খুঁজবেন। বাজার করতে গেলেও মনে পড়বে ভগবানের জন্য কিছু নিয়ে যায়, গোপালের জন্য কিছু নিয়ে যায়। বাজারেও লক্ষণ বোঝা যায় যে আপনি কতটা ভগবানকে ভালোবেসেছেন। বাজার করাটাও ভক্তি হয় যদি ভগবানের কথা মনে করে কিছু আনা যায়। তো উনি দিল্লির বাজারে গিয়ে ভালো ভালো কাপড় কিনেছেন। সেই দামি কাপড় কিনে যখন ফিরছেন, খুব অদ্ভুত লীলাটা আমার খুব ভালো লাগে, হৃদয়ে স্পর্শ করে। আসতে গিয়ে দেখে এক নর্তকী পতিতা নৃত্য করছে। বাজারে অনেক সময় নৃত্য করে, টাকা ছড়ে ছড়ে মারে। কি রূপ, কি যৌবন, আর তার নৃত্য অদ্ভুত। শ্রী কৃষ্ণদাসজি ওই লোকের ভিড়ের মধ্যে ওই পতিতার নৃত্য, বাইজির নৃত্য দেখতে শুরু করেছেন। কি বলবো আপনাদের, বাবাজি মহারাজ যদি নৃত্য দেখতে শুরু করে বাইজির, লোক তো কথা বলবে। আর সেটা তাকে বলছে বাবাজি চলে এসছে, বাবাজিও লেগে গেছে, উপহাস করে করুক। আচ্ছা, উনি নৃত্য দেখছেন কেন? এই সব অপমান সহ্য করে কেন দেখছে জানেন? আমার গিরিধারী নৃত্য বড় ভালোবাসে, এমন নৃত্য যদি গিরিধারীকে একটু দেখানো যেত, আমার গিরিধারী বড় খুশি হতো। প্রেমটা কেমন দেখুন, বাজারে নর্তকীর নৃত্য দেখছে পতিতা, তাতেও তার ভগবানের সুখের কথা মনে পড়েছে। মুখে মুখে শুধু বলিয়া ওড়ালে হয়? ভগবানের ভক্তিটার লক্ষণ দেখুন, পতিতাকে দেখছে, লোক তাকে উপহাস করছে, বাবাজি আপনি কেন এখানে দাঁড়িয়ে? আরে যান, এখানে আপনার জায়গা না। বাবাজি নীরবে দাঁড়িয়ে ভাবছে, এই সুন্দর নৃত্য কলা যদি আমার গিরিধারীকে দেখানো যেত। নৃত্য শেষে যখন সবাই টাকা দিয়ে চলে গেছে, ওনার কাছে গিয়ে বলছেন, আমার একজন শেঠ আছে, তাকে একটু নৃত্য দেখাবে, শোনাবে, নৃত্য গীত শোনাবে। বলে আপনার শেঠ টাকা দিতে পারবে তো আমায়? আমি তো টাকা ছাড়া নাচি না। বাইজি তো তখন বলছেন, কত অ্যাডভান্স দিতে হবে বলো? তো বললেন 5 স্বর্ণ মুদ্রা। তখন স্বর্ণ মুদ্রার প্রচলন। 5টা স্বর্ণ মুদ্রা পকেট থেকে বের করে বলছেন, রাখো, আমার শেঠকে তুমি নৃত্য শোনাবে, দেখাবে, চলো আমার সাথে। বললেন, দেখুন আমি যেতে পারি, কিন্তু আপনার শেঠ আমার উপযুক্ত পারিশ্রমিক দেবে তো? আপনার শেঠ বড় লোক তো? কৃষ্ণদাসজি বললেন, আমার শেঠের থেকে ধনী ব্রহ্মাণ্ডে কেউ নেই, আমার শেঠের থেকে বড় লোক আর এই জগতে কেউ। তুমি চলো। বাবাজি যখন গিরিরাজের তটে গোবর্ধনে ওকে আনছে, সবাই থুতু ফেলছে, কেউ কেউ, বাবাকে যারা জানে না। আরে এই কি মতিভ্রম হলো? হ্যাঁ, বাইজি নিয়ে ঢুকছে গিরিরাজে, গিরি গোবর্ধনে, আর কুটিয়ার মধ্যে নিয়ে গিয়ে বলছে, তুমি আরো একটু সুন্দর করে সেজে আসো, সিঙ্গার করে আসো। সুন্দর সিঙ্গার করে আসার পরে বলছেন, আচ্ছা আপনার সেই শেঠ কোথায়? তার সাথে সাক্ষাৎ করিয়ে দিন। মন্দির দুয়ার খুলে গিরিরাজের দিকে তাকিয়ে বলছেন, এই আমার শেঠ। বাইজি তখন বিমুখ হয়ে চলে যাচ্ছে। বললো, দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে, আপনার মাথা খারাপ, তা না হলে আমার নাচ আপনি দেখেন আর বাইজিকে ডেকে আনেন। কোথায় শেঠ? ও তো একটা মূর্তি, গোবিন্দ মূর্তি দাঁড়িয়ে আছে, গিরিধারীর মূর্তি। কোথায় আপনার শেঠ? বলেন, আমার শেঠ তো ওই গিরিধারী। তুমি ওকে নৃত্য দেখাও, সঙ্গীত শোনাও। আহা, ভগবানকে ভালোবাসলে কি হয় দেখুন। এক পতিতা বাইজি, তার নৃত্যটা ভালো লেগেছে, এই নৃত্য যদি আমার গিরিধারীকে দেখানো যেত, উনিও আনন্দ পেতেন। আর একজন জজও ঘরে এলে, তার ছোট বাচ্চা যদি বলে তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো, জজও ঘোড়া হয়। ওই কোটটাং পায়রা অবস্থায় ঘোড়া হয়ে নেয়। ভালোবাসার ধর্ম এটা। মুখে শুধু বললে হয়, গোবিন্দ রক্ষা করো, গোবিন্দ আমি তোমার। কতটুকু ভালোবাসা তাকে দিয়েছি, সব সুন্দর, সব আনন্দ কুড়িয়ে কি তাকে দিয়েছি?
তুমি আনন্দ পাও, তুমি সুখ পাও। ভক্তি আর কিছু না, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে ভগবানকে সুখী করার নামই হলো ভক্তি। আমি সুখ চাই না, আমি কিছু চাই না, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, এটাই ভক্তি। তুমি আনন্দ পাও, তোমার সুখ ভিন্ন, আমি কিছু চাই না। আরে সেই চিরচেনা চিরন্তন সেই কথা নারদ বলছে, কৃষ্ণের মাথায় যন্ত্রণা হচ্ছে গোপীরা। বলে যন্ত্রণা যাবে কি করে শুনোনি? বলো ভক্তের পায়ের ধুলো মাথায় দিলে যাবে। আরে তোমার আসন পেতে দাও, আঁচল পেতে দাও, যত ধুলা লাগে পা থেকে গোপীগণ কুড়িয়ে কুড়িয়ে ধুলা করে দিয়ে দিচ্ছে। নারদ বলছে নরকে যাওয়ার ভয় নেই তোমাদের, গোবিন্দের মাথায় পাপ ধুলো দেবে। নারদ আমাদের পায়ের ধুলোয় যদি গোবিন্দের মাথার যন্ত্রণা চলে যায়, কোটি কাল নরকে পৌঁছতে রাজি আছি, কিন্তু নরকে থেকেও যেন শুনতে পাই আমাদের গোবিন্দ ভালো আছে, সুখে আছে। নিজের ভিটে বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, টাকা সুদ নিয়ে মেয়ের বিয়ে দেয় ভালো জায়গায় বাবা মা, কেন জানেন? সুখে থাকবে বলে। একটা কন্যার প্রতি ভালোবেসে বাবা মা নিজের বাড়ি বন্ধক দিয়ে দেয়, সুদ নিয়ে টাকা আনে, শুধু মেয়েটা যাতে সুখী হয়। মুখে মুখে বললে হবে যে ভগবানকে ভালোবাসি, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে তার সুখের ইচ্ছা করো, এটা তো হয় না। বরঞ্চ তাকে সামনে রেখে নিজের সুখ গোছাবার তারে ব্যস্ত হয়ে যায় আমরা। মাঝে মাঝে ওনাকে একটু মাঝে মাঝে একজন ছিলেন ভক্ত, মাঝে মাঝে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে আশীর্বাদ করে আসতেন। বাবা কথা বলো না, ভগবানকে আশীর্বাদ করে আসতেন। কি আশীর্বাদ জানেন? হে রাম সীতা, হে সীতা তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, তুমি সুখী হও। কখনো শুনেছেন? এই জন্য বলি প্রেমের বা ভক্তির ভাবনা অন্যরকম। ভগবানকে আশীর্বাদ করা যায় না, ভগবানের কাছে আশীর্বাদ নিতে হয়। উনি প্রতিদিন গিয়ে ওই আশীর্বাদ করে আসতেন। একজন বললেন, আচ্ছা ভগবানের আশীর্বাদের প্রয়োজন আছে? উনি তখন বিপরীত বললেন, আমরা মানুষকে যে আশীর্বাদ করি এটা সান্ত্বনা বাক্য, এই আশীর্বাদ খাটে না প্রায়। আচ্ছা আমি যদি বলি আপনি অমর হন, চিরজীবী হন, হবে না? আপনি চির সুখী হন যদি বলি, জগতে কেউ চির সুখী হয়? কিন্তু ভগবানকে যদি বলে তুমি চিরজীবী হও, ভগবানকে মরার বস্তু। ভগবানকে যদি বলি তুমি চির সুখী হও, সীতামাকে যদি বলি তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, খাটবে কিনা আশীর্বাদ? ভগবানকে আশীর্বাদ করতে যেতেন। একদিন সীতামা মাথা নত করে ওই যে আশীর্বাদ করতেন, সীতা তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক। একদিন সীতার চোখে জল পড়ছে, কেন জানেন? ওই মানুষটা ইহকালের লীলা পরিত্যাগ করে নিত্য লীলায় চলে গেছে, তাই সীতা কাঁদছে। প্রভু রামকে বলছেন, আর তো কেউ আমাকে এভাবে করে আশীর্বাদ করবে না। আর মন্দিরে এসে আমার দিকে তাকিয়ে সীতা তুমি সুখী হও, এই আশীর্বাদ কেউ করবে না। সীতা মা ঝরঝর করে কাঁদছেন, প্রভু ও তো আজ নিত্য লীলায় চলে গেল। ভক্তি ভাব এগুলি অন্য এগুলো একটি নিয়ম বাঁধা নিয়মে হয় না। ভক্তের ভাবনা দেখুন, সীতা যাতে সুখী হয়, এটা অদ্ভুত চরিত্র। আমাদের অযোধ্যার কনক ভবনে একজন ছিলেন, তিনি বশিষ্ঠ দেবের পরম্পরার বংশধর। বশিষ্ঠ দেব রামচন্দ্রের গুরু। এই জন্য তিনি কি করতেন জানেন? রাম মন্দিরে গিয়ে, কনক ভবনে গিয়ে আগে মালা নিজে পরতেন, সেই মালা প্রসাদী করে রামের গলে পরাতেন। আচ্ছা মন্দির কমিটি এটা মেনে নেবে? মন্দির কমিটি ডেকে বলছেন, করেন কি আপনি? আপনি নিজের গলায় মালা দেন, তারপরে রামের গলায় পরান, এটা তো মন্দিরের নিয়ম না, বিগ্রহে মালা পরানোর নিয়ম না। বলে বাবা তোমরা কি বুঝবে? আমি রামের গুরু, বশিষ্ঠ দেব আমার পূর্বপুরুষ। রামচন্দ্র বশিষ্ঠ দেবকে গুরুকরণ করেছিলেন, আমি তার গুরু। আগে গুরুর গলায় যাবে, প্রসাদী করে গুরু তবে শিষ্যকে দেবে। বলেন আপনার এসব আবেগ রাখুন, এসব আবেগের কথা শাস্ত্রের পৃষ্ঠায় এসব নেই, শাস্ত্রের পাতায় এসব লেখা নেই।
আচ্ছা, আপনি প্রমাণ করাতে পারবেন আপনার গলার মালা গুরু রূপে স্বীকার করে রাম গ্রহণ করে? প্রমাণ দিন, তাহলে মন্দিরে থাকবেন, না হলে আজ থেকে আপনার পূজার দরকার নেই। বলে কাল সকালে এসো, সকলে আমি প্রমাণ দেব। সারা রাত রামকে বলছে, রাম তুমি তো ভগবান, কৃতজ্ঞ, তুমি স্বীকার করো না? আমি বশিষ্ঠের বংশধর, আজও গুরুরূপে স্বীকার করো না? প্রার্থনাটা জানিয়ে রাখলো। পরের দিন লোকে লোকারণ্য দেখতে এসেছে প্রমাণ। বললেন আজ প্রমাণ দিতে হবে রাম ভগবান তোমার এই মালা গ্রহণ করে। মালাটা চন্দন চর্চিত করে রামের সাদিশ ভেবে নিজের গলায় দিয়ে মালা যখন হাতে নিয়ে বলছে, রাম জগৎকে দেখাও, তুমি জগৎগুরু হলেও গুরুকে সম্মান করো। রাম দেখাও না, তুমি নীরব থেকো না। আজ যেই বলেছেন বিগ্রহ রূপী রাম মাথা নিচু করে গলা বাড়িয়ে দিয়েছেন, মালা নিয়ে আসবেন, বিগ্রহ গলা বাড়িয়ে দিয়েছে। বিস্ময়কর চোখে দেখছে সবাই। সবাই ক্ষমা চাইলো, আমরা বুঝতে পারিনি, আপনাকে আমাকে জানতে পারিনি, প্রভু আপনাকে এত ভালোবাসে। প্রেম কিছু আলাদা জিনিস। আপনাদের তারাপীঠে বড় মার মন্দিরের ঘটা মনে আছে? বামাখ্যামা মন্দিরে দাঁড়িয়ে প্রচ্ছাপ করে দিয়েছে। ভক্তরা দেখে গলা ধাক্কা দিয়ে বের করেছে, বেটা মন্দিরে প্রচ্ছাপ করিস, মায়ের ভক্ত তুই। বাবা মাকে তাড়িয়ে দিয়েছে। 3 দিন পর বড় মা তারাপীঠে স্বপ্নে বলছেন, আমি 3 দিন উপবাসী, কোনো প্রসাদ পাইনি। ভক্তরা কাঁদছে আর বলছে, কেন? বলে আমার বাবা আজ 3 দিন উপোস করে পড়ে আছে, তোরা বাবাকে তাড়িয়ে দিয়েছিস। মা ও তো মন্দিরেই প্রচ্ছাপ করে, ও তো সুচিতা বাঁচে না। মা তখন বললেন, ছোটবেলা থেকে ও আমাকে বড় মা মনে করে। ওরে, মায়ের কোলে সন্তান প্রচ্ছাপ করলে কি মা অপবিত্র হয়? মা ওটা ঘৃণা করে। সেই দিন থেকে নিয়ম হলো তারাপীঠে ভোগ রান্না করার পরে আগে মামাকে নিবেদন করতে হবে, তারপরে মা পাবে। আজও এই নিয়ম। খবরদার এইসব লীলার সঙ্গে আপনি ওই স্তরে না পৌঁছানো পর্যন্ত এসব আচরণ যেন আবার করবেন না, যে আমারও তা গ্রহণ করবে। ভক্ত হতে হবে, ভক্তি থাকতে হবে। ভক্তি বশ পুরুষ, ভগবান বশীভূত হয়ে যায় ভক্তে। বাইজি তখন বলছেন, আপনি উন্মাদ। আরে উনি আমার কি নৃত্য দেখবেন? উনি তো পাষাণ, উনি তো প্রতিমা, উনি কি নৃত্য দেখবেন? রেগে উঠেছেন, ও তোমার লাস্য হাস্য রূপ যৌবন তুমি তাদের দেখাবে যারা তোমার কুদৃষ্টিতে তোমার রূপ দেখে, যৌবন দেখে, চামড়া ঢাকা শরীর দেখে, তুমি তাদের নৃত্য দেখাবে। যাকে নৃত্য দেখালে তুমি তার চরণ পেতে, জীবনের পরম প্রাপ্তি পেতে, তাকে দেখাবে না। ক্রোধ করেছেন, যেই ক্রোধ করেছেন ওনার ক্রোধের তেজে পতিতা ওখানে মসজিদ হয়ে পড়ে গেছে। কিন্তু যখন মোচ্ছা ভাঙলো, উনি দেখলেন গিরিধারী ত্রিভঙ্গ মুরারি গোবিন্দ হাসছেন আর বলছেন, আমি পাথর নই, আমি মূর্তি নই, আমাকে দেখাও, আমাকে নিত্য শোনাও, আমি পাথর নই। সেই দিন থেকে তিনি আর অন্য কোথাও নাচেননি গিরিধারীর জন্য ছাড়া, মন্দিরে রয়ে গেলেন। তাকে যদি ভালোবাসতেই হয়, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন। সবরই রাস্তায়, চোখে দেখে না, রাস্তায় রাস্তায় বনের ফুল তুলে চাদর বিছিয়ে দিতেন। ও পাগলিনী বুড়িমা, পথে ফুল দিয়ে চাদর করো কেন? বলে আমার রাম আসবে, রামের পায়ে যাতে কাটা না ফোটে, কাকর না ফোটে, তাই তো ফুল দিয়ে চাদর করে রাখে, আমার রাম আসবে। তোমরা এই পথ ডিঙিয়ে যেও না, এই ফুলের উপরে পা দিও না, আমার রাম আসবে এই পথে। দেখুন তো, ভালোবাসা মুখে বললেই হয়। ভগবানের জন্য কি সুখ ছেড়েছি আমি, কি জলাঞ্জলি দিয়েছি আমি তার সুখের জন্য কি ব্যবস্থা করেছি। সব থেকে ভগবান সুখী হন কখন জানেন? আমি চণ্ডীপুরবাসীকে সাধুবাদ জানাই, বিশেষ করে যারা, আমি নাম নিচ্ছি না, একজনের নাম নেওয়া উচিত না, যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। ভগবান সব থেকে আনন্দবান কোথায় জানেন? যখন ভক্তকে ডেকে এনে ভক্ত ভগবানের মহিমা কীর্তনের ভাগবত দেয়া হয়, হরিনাম হরিকথার ব্যবস্থা করলে ভগবান অত্যন্ত আনন্দ পান।
তিনি আনন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করেন। বর্তমান চারিদিকের পরিবেশে যদিও সনাতনী হিন্দুর মনে যেটুকু শোক তাপ আছে, আমি বলবো ভজন বাদ দিয়েন না, হরি কথা বাদ দিয়েন না। এটা চলে গেলে আর কিছু থাকবে না। এখন এখানে যে পরিবেশটা একটু কল্পনা করতে পারবেন, কারো মাথায় কোনো সংসারের দুশ্চিন্তা নাই, কারো অন্তরে কোনো কামনা বাসনার লেশ মাত্র প্রবেশ করবার সাধ্য নাই। ভগবান এই জন্য বলছেন, জীবনে মরণে কখনো ভগবানকে ভুলে যেও না। যত প্রতিকূলতা আসুক, যত সমস্যা আসুক, ভগবান ভজনকে কখনো ত্যাগ করো না। ভগবানের মহিমা সংকীর্তনকে কখনো ত্যাগ করো না। যে পরিস্থিতি আসতে পারে, এটা জগৎ, এটা জগৎ, এখানে সুখ দুঃখ হাসি কান্না তরঙ্গ বইছে, এটা আসতে পারে, কিন্তু ভগবানের ভজন ছেড়ে দেব? এই জন্য যারা ভগবানের এই গুণ মহিমা কীর্তনে রত থাকেন, তারা ধন্য। ভগবানকে আনন্দ সব থেকে বেশি প্রসন্ন হন যদি ভক্ত গুণগাথা, ভগবানের গুণগাথা সাধু সঙ্গে মিলিত হয়ে আস্বাদন করা যায়। বলছিলাম যে ভগবানের ভক্তদের বড় বিচিত্র চরিত্র। এই বিচিত্র চরিত্রের আর দুই একটা একটু আস্বাদন পূর্বক আমরা পাঠ বিশ্রাম করব। ভক্ত চরিত্র বড় বিরল এই জন্য যে ভক্ত চরিত্র শ্রবণ করলে আমাদের হৃদয়ে তাদের মতো কিছু অনুভূতিকারী ক্রিয়া করে, কাজ করে। শুনুন, আমরা জানি করমাবাইয়ের কথা, এই লীলাটি আগেও আপনারা শুনেছেন, তবু আবার একটু আস্বাদন করি। করমাবাই ভক্তমান গ্রন্থটা একটু ঘরে রাখবেন। একটা কথা তার পূর্বে বলে যায়, সেই কথাটি হলো, আপনার যখন ক্রোধ আসে, রাগ আসে, সেই সর্ব বিনষ্টকারী অগ্নিস্বরূপ ক্রোধ আসে। ক্রোধে আপনি যখন কোনো ঘটনা ঘটিয়ে বসেন, আপনি এই ক্রোধটা বা ঘটনাটা ঘটার পরে কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস পর দেখবেন আপনিই বিচার করে বলবেন, এতটা ক্রোধ দেখানো আমার উচিত, ক্রোধের বশে এই কার্যটা করা আমার উচিত হয়নি। পরে আসে কিনা আমাদের সবার মনে? আমার তো আসে, আপনাদের আসে কিনা? আসে কিনা? সবার আসে। ক্রোধটা স্থিমিত হয়ে গেলে, কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে দেখবেন সবারই এরকম ভাব হয়, এতটা ক্রোধ করা আমার উচিত, ক্রোধের বশে এটা করা আমার আদৌ উচিত হয়নি। এটা কেন আসে জানেন? এটা কেন আসে? একটা জিনিস যদি নিজের জীবন থেকে একটু বাদ দিতে পারেন, একটা শব্দ, আপনি অনেকখানি প্রতিকূলতা থেকে, অনেকখানি স্খলন থেকে, পতন থেকে উদ্ধার পাবেন। সেই একটা জিনিস হলো আমি। ক্রোধের সাথে যখন আমি যুক্ত করবেন, খুব ধ্যান দিয়ে শুনুন, খুব দার্শনিক কথা, আমি সবার হৃদয়ে পৌঁছানোর মতো তো আমার দক্ষতা নেই, ভজন সাধন নেই, এই জন্য আমি পৌঁছে দিতে পারবো না। তবু আপনার অনুভবই শুনুন, যতদিন আমি শব্দটার সাথে আপনি যুক্ত আছেন, আমি, ততদিন আপনার ক্রোধের বশবর্তী হয়ে আপনি যেসব অনিষ্ট কাজ করে বসেন, ঠিক আমি শব্দটা জীবনে যতদিন আছে আপনার, ততদিন আপনার জীবনে থেকে অনিষ্টতা, বিনষ্টিটা যাবে না। আচ্ছা, ক্রোধ যখন করা হয়, আমাকে বলছিস তুই, এই কথা বলে কিনা? আমাকে চিনিস তুই, আমাকে বলছিস, এই ক্রোধটা যেই আমির সাথে যুক্ত হয়, ক্রোধটা যেই আমির সাথে যুক্ত হয়, তখন ক্রোধ শতগুণ বৃদ্ধি পায়। আমি একজন পাঠক, আমাকে কিনা বলে, পাঠ এখানে বিশ্রাম দাও, আমি। আচ্ছা, আমিটা বাদ দিয়ে শুধু পাঠ রাখুন, কি করে বোঝায় কথাটা? যখনই কোনো বস্তুর সাথে আমি যুক্ত হবে, তখন সেই বস্তুর দ্বারা একটা অনিষ্ট আপনার আসবেই। যতদিন আমি আছে, ততদিন জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল ঘোরাবে না। আচ্ছা, আমি ক্রোধী, আমি লোভী, এই লোভ, ক্রোধ, কাম এর সাথে যখনই আমি যুক্ত, তখনই এটা প্রকাট হয়ে পড়ে। আমার আছে, আমি ভোগ করবো না তো কে করবে?
সবকিছু। আচ্ছা, আমি শব্দটা একটু ব্যাখ্যা করা দরকার। আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন আমি হাত? একটু কথা বলুন। আমি মাথা, এ কথা যদি আমি বলি আমাকে তো পাগল ভাববেন। আমি হাত হয়, আমি পা হয়? হয় না। কিন্তু আমার হাত এটা বলি কিনা? আমার হাত, আমার মস্তক, আমার পা, এটা বলি কিনা? কিন্তু আমি হাত আমি পা বলি কি? তার মানে এই কথার দ্বারা সংকেত দিচ্ছে হাতও আমি না, পাও আমি না, মাথাও আমি না, বুকও আমি না, এগুলো আমার। আমিটা তাহলে কে? হাত আমি না, পা আমি না, শরীর আমি না, আমিটা কে? এই আমির খোঁজ করতে গিয়ে পরমহংসদেব বলেছিলেন আমি হলাম পাকা আমি, আত্মাই হলো আমার আমিত্ব। পাকা আমিটাকে ধরো, আত্মা আছে তাই তোমার সকল কিছুর অস্তিত্ব আছে। আত্মা না থাকলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। কালকে মেয়ের বিয়ে, ধনী ধনাঢ্য পরিবারের মেয়ে, 20 ভরি ওজনের অলংকার গড়িয়ে এনেছেন, হাতের 2 হাতের বালা। মেয়েটা ভোরবেলা স্ট্রোক হয়ে মারা গেল। এই গয়নাগুলো কি করবে? ওর হাতে পরাবে? আর পরালেও মানাবে? মা তোর জন্য করেছিলাম পর, পরে রাখা যাবে? কারণ 2-4 দিন রেখে দিলেও হাত পচে গেলে অলংকার মানাবে কি? আমি বলতে চেয়েছি আত্মা না থাকলে কোনো কিছুর অলংকার, কোনো কিছুর অস্তিত্ব থাকে না। আমি বলতে শরীর না, আমি বলতে ব্যক্তি না, আমি বলতে অর্থ ঘর বাড়ি না, আমার এগুলি না। আমি সত্তাটাই হলো পাকা আমি, আত্মা। এই জন্য আমিটাকে বাদ দে যদি দিতে পারেন কাম, ক্রোধ, লোভ, তখনই আপনার সংযম হবে। আমি যুক্ত করলে, ওই যেমন রাগ করার পরে যখন আপনি ভাবেন কিছুটা সময় চলে গেলে, কারণ আমিটাকে যদি বাদ দিয়ে ভাবতে পারেন, জগতে আর কোনো অভিশাপ যন্ত্রণা থাকবে না। সব তো ওই জন্যই বললাম আমি পাঠক, আমি বক্তা, আমি জ্ঞানী, আমি ধনী, আমি রাজা, আমি ক্ষমতাবান। এই আমিটাই ছাড়াতে পারছি না। এই আমিটাই আমাদেরকে কবে আমি যাবে, কবে কাঁচা আমি পাকা আমিতে রূপান্তরিত হবে, সবই তোমার। এই আমিটার দিকে যতদিন দৃষ্টি দেওয়া যায়, ভক্ত এই জন্যই ভক্ত, এই জন্য তিনি চরম পরম মহামহিমান্বিত, যে ভক্ত কখনো দাবি করে না এই সংসারে কোনো কিছুর, সব ভগবানেরই। এ দেহ, এ সংসার, আমার যা কিছু সব তোমার দান। কোন মরমী ভক্ত প্রার্থনা করতে গিয়ে অত সংস্কৃতি বলিয়া আওড়ায় না, কিন্তু কি সুন্দর করে বলে, ভগবান তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, তুমি খাওয়াও তাই খাই। বাঁশি কি নিজে নিজে বাজতে পারে বাদক ছাড়া? এই জন্য কখনো আমিটাকে একটু সরিয়ে রাখুন। এরকম ক্রোধের পরে কিছুক্ষণ সময় দিন, দেখবেন তখন নিজের ভুলটা বুঝতে পারবেন। ঠিক আমিটাকে সরিয়ে ভাবুন, এই অনুষ্ঠান আমি করছি, এই বক্তব্য আমি দিচ্ছি, আমি শ্রোতা হয়ে শুনছি, আমিটা বাদ দিন, কোনো অভিমান, কোনো অহংকার নেই, সবটুকু ভগবানের সমর্পণ হয়ে যায়। এই জন্য দয়া করে 2-5 হাজার টাকা দিয়ে নিজের নাম মন্দিরে প্লেট বসাবেন না, অনুরোধ করছি, এটা ঠিক না। আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ড যা তিনি রচনা করলেন ভগবান, তিনি কোথাও সাইনবোর্ডে নিজের নাম দিয়েছেন? আর একটা যন্ত্রণা হয়েছে, ওই 5,000 টাকা দিয়ে প্লেট বসাতে গিয়ে দেখবেন ওখানে ওম লেখা থাকে, কারো নাম হরি, কারো নাম গোপাল। ওতে যদি আপনার পা পড়ে, এটা দায়ভার কে নেবে? এই জন্য দান যেন কখনো ঢাকঢোল পিটিয়ে না হয়। আমি শব্দটা যেখানে, ওই দান ভগবান গ্রহণ করে না। গীতাতে বলে দিয়েছে ডান হাত কিছু দিলে তোমার বাম হাত যেন না জানে, এরই নাম দান। আমরা বর্তমানে সব আবেগে ঘুলিয়ে ফেলছি। কোন কমিটি বলে বসে, এরকম নাম না দিলে তো টাকা দেবে না, মন্দির করবো কি করে? হ্যাঁ, ও একদিন দাবি করবে এই মন্দিরের এই অংশটা আমার, ভগবানের না দাবি করবে এই অংশটা আমার, আমি দিয়েছিলাম। নাম বসানোর ইচ্ছা কেন? ভগবানের চরণে নামটা রেখে দিন না। উনি দেখলেই হলো, উনি জানলেই হলো, ওনাকে জানানো লাগে না।
উনি অন্তরে বসে বসে সব দেখেন, সব জানেন। এই জন্য বাইরের ভক্তরা কখনো ভক্তির কিছু সংজ্ঞা বলছিলাম তো, ভক্তির সঙ্গে এমন করমাবাই। আরে করমাবাই জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছে যে জগন্নাথের ভোগ হয় 8টার পরে। জগন্নাথকে পুত্র জ্ঞানে মনে করছেন, ওগো তোমরা করোটা কি? সন্তান সকালে ঘুম থেকে উঠলেই মুখ ধোয়া লাগে না, আগে ক্ষুধা লাগে, মা তাকে খেতে দেয়। আর আমার জগন্নাথকে তোমরা সেই 9টায় বাল ভোগ দেবে? উনি পুত্র জ্ঞান করে বাড়ি এসে সেই দিন থেকে শুরু করেছে খিচুড়ি রাধা। সেই ভোরে ওঠে আর স্নান না করে ওই বাসি কাপড়ে খিচুড়ি রেঁধে ডাকে, জগন্নাথ আয় না, ওরা তোকে সেই 9টায় খেতে দেয়, কত ক্ষুধা লাগে, আয় বাপ আয়, মায়ের হাতে খেয়ে যা। কি বলবো আপনাদের, এই বুড়িমার প্রাণের আকুতিতে, প্রাণের অনুরাগে জগন্নাথ নিজে এসে খিচুড়ি চেয়ে খান, নিজে এসে খিচুড়ি চেয়ে খান। একদিন এক সাধু মহাত্মা ওনার বাড়ি এসছে, এসে দেখছে বাসি কাপড়ে তিলক না, আন্নিক না, স্নান না, জগন্নাথের খিচুড়ি রাখছে। আরে বুড়িমা, এটা তোমার অন্যায় হয়ে যাচ্ছে, এটা জগন্নাথ নেয় না। নেয় না মানে? বললেন আগে স্নান করতে হবে, তিলক নিতে হবে, আন্নিক করতে হবে, শুদ্ধ সুচিতা হয়ে তো ভগবানের জন্য রান্না করবে, নাহলে ভোগ লাগে। বুড়ির মধ্যে আমি তো মূর্খ, লেখাপড়া জানি না, তাহলে তোমার কথাই কাল থেকে মানবো। এই বুড়িমা স্নান করে তিলক নিচ্ছে আর ভগবানের ভক্তির কাঙাল, ভক্তিতেই তো পেছনে পেছনে ছোটেন। জগন্নাথ এসে বলছেন তাড়াতাড়ি করো মা, যে তিলক নিচ্ছেন, আন্নিক করছেন, জগন্নাথ বলছে তাড়াতাড়ি করো মা। কয়েকবার করমা বলেছিলেন, এই জন্য ওনার নাম হয় করমা। তাড়াতাড়ি করমা। গোবিন্দ ফিরে, জগন্নাথ ফিরে গেল, প্রসাদ পাওয়া হলো না। রাত্রে পান্ডাকে স্বপ্নে বলছেন ওই সাধুর বাড়ি যাও, ওকে গিয়ে শেখাও যে সন্তানকে খেতে দেওয়ার জন্য মায়ের স্নান তিলক মালা নেওয়া লাগে না। ও আমার মা পুত্র জ্ঞানে ভালোবাসে, ওর কাছে এই নিয়ম না, সাধুকে ভালো বুঝিয়ে এসো। যেই একথা বলেছেন, সাধু মা গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে। বুড়িমা, সারা জীবন শুধু পাণ্ডিত্য ফলিয়ে গেছি, শাস্ত্রের পৃষ্ঠার বলিয়া উড়েছি, কিন্তু জগন্নাথ তোমার পুত্র, তোমার হাতে পেয়ে যায় জানা ছিল না, ক্ষমা করে দাও। এর মাসখানি পরে জগন্নাথের মন্দিরের দুয়ার খুলে পুরীতে দেখে জগন্নাথ কাঁদছে, ঝরঝর করে বুকে প্রেমাশ্রু ভেসে যাচ্ছে। পান্ডারা, মহারাজা এসে সকলেই জগন্নাথের কাছে নিজেদের করজোড়ে প্রার্থনা করছে, কেন কাঁদছো ঠাকুর? জগন্নাথ আজও কথা বলে। জগন্নাথ সাধারণ বিগ্রহ না, একটা কাঠের মূর্তি, বড় বড় চোখ, হাত নেই, পা নেই। 30 লক্ষ লোক তাকে দেখতে যাবে, লক্ষ লক্ষ লোক প্রতিদিন তাকে দেখতে যাবে, হয় তাই কেউ মেনে নেয়? পাথর নন, দারু নন। জগন্নাথ কাঁদছে আর বলছেন, আমার মা মারা গেছে, আমার করমাবাই আজ নিত্য লীলায় চলে গেছে, আমাকে আদর করে কে আর খিচুড়ি প্রসাদ প্রভাতে খাওয়াবে? তুমি এই জন্য কাঁদছো জগন্নাথ? হ্যাঁ গো, আমি তো দ্রব্যের কাঙাল না। ওই যে সকালে রান্না করে চোখের জলে আমাকে ডাকতো, আমার বড় ভালো লাগতো তার ভাব, তার প্রেমকে। আমি তো প্রেমের কাঙাল, তাই ছুটে ছুটে যেতাম। আর কার কাছে যাবো, আর কাকে করমা ভাই বলে ডাকবো, আর কি আমাকে এই সকালেই প্রসাদ পাবে? এই দিন থেকে পুরী জগন্নাথের ঘোষণা হলো সকালে খিচুড়ি প্রসাদের বাল ভোগে। এই দিন থেকে একটু ভালোবাসুন তাকে, একটু হৃদয়ে তাকে জায়গা দিন। একটা কথা বলি, বিদেশ থেকে হঠাৎ আপনার গ্রামে যদি কেউ আসে, তার সাথে সম্বন্ধ করবেন না। সম্বন্ধ করলে 2 দিন পর চোখের জলের মালা পরতে হবে আপনাকে। হঠাৎ করে বিদেশ থেকে কেউ এসে যদি তাকে বিবাহ দেন, মেয়ে দেন, আত্মীয়তা পাতান, কাঁদতে হবে। কিন্তু আমার মাধবকে একটু ভালোবেসে সম্বন্ধ করুন, কাঁদতে হবে না। মাধব চিরদিনের করে নেবে। আমরা এই সংসারে যাদের ভালোবেসেছি, এরা সব বিদেশে। আচ্ছা, গত জন্মে আমার স্ত্রী, পুত্র, পিতামাতা কোন দেশে, কোন নামে, কোন রূপে ছিল আপনি কি জানেন? এরা সব বিদেশি। কিছু কাল একত্রিত হয়েছে কর্তব্য করার জন্য। এদেরকে ভালোবাসলে, এদের জন্য জীবন শেষ করলে এক সময় দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেশি পাবেন।
তবে এদেরকে ত্যাগ করা না, এদের প্রতি কর্তব্য করুন, কিন্তু ভালোবাসাটা ভগবানকে দিন। এরা সব বিদেশি, এরা আমাকে একদিন শ্মশানের চিতায় নিয়ে যাবে, বিদায় দিয়ে দেবে। আমি বিদেশি তো, এদের দেশের মানুষ নই তো। চলমন নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। স্বামী বিবেকানন্দ বারবার গাইতেন, ঠাকুর রামকৃষ্ণ সমাধিস্থ হতেন নরেনের এই সঙ্গীত, চলমন নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। আজ রাত্রেই তো আমাকে নিয়ে যেতে পারে শ্মশানে। এদের প্রতি কর্তব্য করুন। স্ত্রী পুত্র যারা আছে আমার উপর ভরসা করে কর্তব্য করুন। ভালোবাসা ভগবানকে দিন। বিদেশিদেরকে ভালোবাসলে না, ওরা ফাঁকি দিয়ে উড়ে যাবে। ভালো যদি বাসতে হয় ভগবান, এই ভালোবাসাটাই ভক্তি, তার সুখের চিন্তা করাটাই ভক্তি। ভক্তের ভব্য ভাবনা করো বিচিত্র। একবার রুই দাস আমাদের দাদা বলেছিলেন, আগামী পরশুদিন পাঠ আছে, আমরা ওই চরিত্রটা ভালো করে বলবো। কিন্তু ভগবানকে ভালোবাসার মহিমা দেখুন। সবশেষে আরেকটি, একটু নাম তত্ত্ব না বললে মনের পিপাসা মিটবে না। এক বুড়িমা উত্তর ভারতে, ঘুটেকে কি বলে ধনঞ্জয় বৃন্দাবনে? কান্ডা। ব্রজবলিতে আমরা যাকে গোবরের ঘুটে বলি, ওরা বলে কান্ডা। এবং বৃন্দাবনে কাঠ দিয়ে কাউকে পোড়ায় না, ওই যে গোবরের কান্ডা ঘুটে দিয়ে ঘি ঢেলে দিয়ে পোড়ায়। কেন জানেন? কারণ এই জন্য ঘুটিগুলো পুড়ে ব্রজের ধুলির সাথে মিশে যায়, কয়লা হয় না, অন্য কিছু হয় না। ওদের অনুভব হলো, যদি বৃন্দাবনে রাধারানীর চরণ অঙ্কিত ধুলায় শরীরের অবশেষ মিশে যায়, রাধারানী আমাকে চরণে নেবে, রাধারানী আমাকে ফেলবে না। এই জন্য ওরা কান্ডা দিয়ে পোড়ায়। ওই দেশে দেখবেন সব ওই কান্ডার ব্যবহার, ওরা গাদা করে রাখে। তো বুড়িমা ওই কান্ডা দিতেন, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, গোবর নেবে, হাতে নেবে, কান্ডা দেবে, নাম আর নাম, তুলবে নাম, বাজারে বেচতে যাবে নাম। বুড়িমা শুকিয়ে গাদা করে রেখেছে। পাশের এক মহিলা, তার চুরি বিদ্যায় পারদর্শী, সে ওই বুড়িমার সমস্ত ঘুটিগুলো নিয়ে নিজের ঘুটের স্তূপে রেখে দিয়েছে। আচ্ছা, ঘুটে যদি আর এক ঘুটের সাথে মিশে যায়, বোঝা যাবে এটা আপনার, এটা আমার। সকালে উঠে দেখে বুড়িমা আমার কান্ডা একটাও নেই, ওর স্তূপে রেখে দিয়েছে। পঞ্চায়েত ডেকেছে, গ্রামবাসীকে ডেকেছে, আমি তো ওইগুলো বিক্রি করে রাধা মাধবের সেবা করি, সংসার চালাই, আপনারা বিচার করুন। ও আমার ঘুটিগুলো সব ওর ঘুটের গাদাতে রেখে দিয়েছে। আচ্ছা, তখন গ্রাম পঞ্চায়েত বলছেন, মাতব্বররা বলছেন, জ্ঞানী গুণীজন, বুড়িমা তোমার দুঃখ বুঝি, কেউ নেই তোমার, তুমি ঘুটে বিক্রি করেই তো গোপালের সেবা দাও, সংসার চালাও, কিন্তু তোমার ঘুটে প্রমাণ কি করে করব? ওই মহিলা বলছে সব আমার ঘুটে, ওকে প্রমাণ দিতে বলুন ওর ঘুটে এর মধ্যে। কি প্রমাণ দিবে বলুন তো? সবাই যখন চলে যাচ্ছে, বুড়িমা আমাদের হাত, তোমার হাতে প্রমাণ নেই, আর প্রমাণ না থাকলে তাকে চোর বলতে পারবো না, তোমার ঘুটে উদ্ধার, কাণ্ডে উদ্ধার হবে না। যখন চলে যাচ্ছে তখন বলছে, বাবা তোমরা আর একবার ফিরে এসো। বুড়িমার চোখ ছলছল করে উঠেছে, আমার ঘুটের প্রমাণ আছে। বলে কি প্রমাণ? বলে দেখো, ওই ঘুটিগুলো তোমরা এক একটা করে কানে তুলে নাও। পঞ্চায়েতকে বলছে কানে তুলে নাও। বলে কানে তুলে নিলে কি হবে? বলে যদি আমার ঘুটে হয়, আমি যদি ভগবানের নামকে ভালোবেসে থাকি, আমার ঘুটের থেকে হরি নাম বেরোবে। আরে তুমি পাগল, উন্মাদিনী, ঘুটের থেকে হরি নাম বেরোবে? বলে একবার পরীক্ষা করো না। সেই ঘুটেগুলো যখন গ্রাম পঞ্চায়েত এক একটা করে কানে দিচ্ছে, 2-3টে তোলার পরে পরেরটা কানে দিলেই দেখেন দিব্য নাম ধ্বনি হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কয়েকটা ঘুটে পরীক্ষা করার পরে সেই গ্রাম পঞ্চায়েত বুড়িমার চরণে পড়ে গেছে, মা তুমি কাঙালিনী, ভিখারিনী হয়ে কে তুমি? তোমার হাতের ছোঁয়ায় তোমার ঘুটেতে হরিনাম প্রকাশ হয়, কে তুমি দেবী মা? তোমাকে আমরা পাগলিনী, কাঙালিনী মনে করি, কে তুমি?
বুড়িমা বললেন, আমি তো এত কিছু জানি না, তবে নাম সর্বদা আমার জিহ্বায়, আমি নাম ছাড়া থাকতে পারি না, শয়নে স্বপ্নে সর্বদা তার নাম যে আমার বড় ভালো লাগে। ওই ঘুঁটিগুলো দেওয়ার সময় সর্বদাই তিনি নাম নেন। আমি বলি কি, জগৎ কখনো সুখময় ছিল না, সংসার কখনো আনন্দের নয়। এই প্রতিকূল সংসারের মধ্যে, দুঃখময় জ্বালাময় সংসারের মধ্যে হরি কথার হরি নামকে একটু হৃদয়ে নিন। এটাই আমাদের পরম শান্তির একমাত্র উপায়। আবারও হরি কথা আছে, মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আমরা হরি কথা আশ্রমের প্রতি হব। আপনাদের সকলের চরণে আজকের মতো সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে বাবাকে কি বলবো।